ওকে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আজকে আমরা অলরেডি জানি যে আজকে যে ক্লাসটি আমরা করব ডিজিটাল মার্কেটিং এর লাইভ প্রজেক্ট কিভাবে করতে হয়। আর এটা করতে গিয়ে আমরা যেটা জানতে পারবো, দেখেন যে ডিজিটাল মার্কেটিং আমরা করি, আমরা কিন্তু অলরেডি আমার মনে হয় আহ, কোনো একটা পিসি থেকে নয়েজ আসতেছে, একটু সবার যদি স্পিকারটা যদি একটু মিউট করে রাখেন। অ্যাকচুয়ালি আমরা এই লাইভ প্রজেক্টটা কেন করতেছি এটি একটু জানা দরকার সবার। যদিও আমরা সবাই জানি, তারপরেও আমি একটু বলি। দেখেন, আমরা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং 2020-2020 যে কোর্স কারিকুলাম ছিল, সেখানে অনেক কিছুই আমরা ইতিমধ্যেই ক্লাসের মধ্যে নিজেরা আপনারা প্র্যাকটিক্যালি করেছেন, অনেক কিছুই জানি। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ঠিক আছে, এখানে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, কেরিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর কন্টেন্ট মার্কেটিং এর উপর বেশ কিছু বিষয় ছিল, হ্যাঁ, স্লাইডার কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট মার্কেটিং যেগুলো ছিল, বিভিন্ন ব্লগ পোস্টিং এর উপর, ব্লগিং এর উপর কিভাবে হলো যে মার্কেটিং করে, সেই বিষয়গুলো ছিল। এই যে টোটাল জিনিসগুলো আছে, আপনার ফেসবুকে কিভাবে অডিয়েন্স গুলাকে টার্গেট করতে হয়, রিটার্গেটিং করতে হয়, কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করতে হয়, কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আর্টিকেল কিভাবে লিখতে হয় এবং সেটা কিভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি লেখা যায়, আর আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে স্ট্র্যাটেজিগুলো ছিল, তো এগুলো সবই কিন্তু আমরা করছি। এবার একটা লাইভ প্রজেক্টের সাথে কিভাবে সমন্বয় রেখে যাতে প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা টপিক আমার লাইভ প্রজেক্টের সাথে ম্যাচ করে, এবং প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রজেক্টটা ওইভাবে করতে পারি, তাহলে কিন্তু আরিফ ভাই, যাদের, জি ম্যাডাম। সরি একটু মাঝখানে ডিস্টার্ব করছি। এইখানে অ্যাকচুয়ালি আজকে আপনার স্টুডেন্ট ছাড়াও অন্য কিছু বাইরের আছে, নো যার প্রবলেম। কারণে যারা বাইরে আছো তারা পরেই তাদের, করে নিবা। হ্যাঁ, শুধু তাদের শুনতে জন্যই থাকো। বলতেছি ম্যাডাম, আমি একটু শেষ হ্যাঁ, করি। জি স্যার। মানে এমন ওকে, ভাবে প্লিজ। কোর্সটা করব যাদের এইখানে গ্যাপ আছে, যারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে নাই, তারাও কিন্তু মোটামুটি এইখানে যা আছে প্রত্যেকটা টপিক তারা এই লাইভ প্রজেক্টের মাধ্যমে আবার শিখতে পারবে। সো এই জন্যই আমি আসলে এই কোর্স কারিকুলামটা অন করেছি ম্যাডাম। সো যারা কখনো ক্লাস করেন নাই, এরকমও যদি কেউ থাকে, তাহলে এই লাইভ প্রজেক্টটা এইভাবেই আমরা করব যাতে এইখানের প্রত্যেকটা টপিক টাচ করে। আসলে এইখানের প্রত্যেকটা টপিক অ্যাটলিস্ট হলো যে লাইভ প্রজেক্টের সাথে আমরা সমন্বয় করে করব। সো যারা আপনারা নতুন আছেন, যে দুই একজন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর যারা এক্সিস্টিং স্টুডেন্ট ছিল এই ক্লাসের, তাদের জন্য তো হেল্পফুল হবে। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস মিস করেছেন কিংবা টিউটোরিয়ালগুলো দেখেন নাই, ভিডিওগুলো দেখেন নাই। তো তারাও কিন্তু একটা, তাদের জন্য কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি টু গেট বেটার রেজাল্ট। এই এই কোর্সটার মাধ্যমে আপনারা পাবেন, এই লাইভ প্রজেক্টের মাধ্যমে। সো দেখেন এইখানে যতগুলা টপিক আছে, এগুলো প্রত্যেকটার কাজই আমার আসলে এই লাইভ প্রজেক্টের সাথে আমরা কাজ করব। হ্যাঁ, এই যে ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং, এখানে আমরা কাজ করব। ফেসবুক র্যাঙ্কিং কিভাবে করতে হয় লাইভ প্রজেক্টের মধ্যে থাকবে। লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটাও লাইভ প্রজেক্টের মধ্যে থাকবে। কিভাবে অডিয়েন্সকে টার্গেট করতে হয়, কিভাবে বিভিন্ন অ্যানালাইটিক্যাল টুলস গুলা কিভাবে ইউজ করে সেগুলোও আমরা দেখব। কিভাবে বিজনেস পেজ, কারণ হলো যে যখন আপনি একটা লাইভ প্রজেক্ট করবেন তখন অবশ্যই এই প্রত্যেকটা জিনিস লাগবে। বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, পেইড ক্যাম্পেইন কিভাবে করতে হয়, রিমার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে এই যে ফেসবুক পিক্সেল কিভাবে ইনস্টল করতে হয় ওয়েবসাইটে, সেই মানে আমি বুঝাতে যাচ্ছি যে যারা মিস করছেন এতদিন কিংবা ক্লাস করেও মনোযোগী ছিলেন না, তারা যদি অন্তত এই লাইভ প্রজেক্টটা আপনারা মনোযোগ দিয়ে করেন, তো আমি বিশ্বাস করি যে মার্কেটে ছোট থেকে বড় যে কোনো ক্লায়েন্ট আপনারা হ্যান্ডেল করতে পারবেন খুব স্মুথলি। এটা আমি
আপনাদের বলতেছি, যদি আপনারা একটু মনোযোগী হয়ে এই লাইভ প্রজেক্টটা করেন এবং আমার গাইডলাইনটা যদি আপনারা ফলো করেন, সো আশা করি এই গ্যাপগুলো আপনাদের ফিল আপ হয়ে যাবে। পুরাতনদের তো হবেই, নতুনদেরও এই অভিজ্ঞতা হবে, যারা কিনা হলো যে কোনো ধরনের এই ডিজিটাল মার্কেটিং এর প্রজেক্টে যে কোনো ধরনের বায়ারের যে কোনো ধরনের কোম্পানি ছোট হোক বড় হোক, হোপফুলি যে আপনারা কাজ করতে পারবেন যদি এই লাইভ প্রজেক্টটা আপনারা মনোযোগ দিয়ে করেন। কিন্তু আপনাদের অনেক পরিশ্রম করতে হবে এখানে। নতুন যারা আছেন তাদেরও করতে হবে, পুরান যারা আছেন তাদেরও করতে হবে। সো এগুলো প্রত্যেকটা জিনিস থাকবে যা আছে এখানে, কারণ লাইভ প্রজেক্ট করতে গেলে এই জিনিসগুলো লাগবে। আমি লাইভ প্রজেক্টটা করবো এইভাবে, তা না হলে এটা সাকসেসফুলি হবে না। যাতে এই লাইভ প্রজেক্টটা করার পরে একজন মানুষ রিয়েল লাইফে, ফ্রিল্যান্সিং লাইফে তারা হলো যে প্র্যাকটিক্যালি কাজ করতে পারে। সো এটাই ছিল বক্তব্য, যে আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আপনারা এই লাইভ প্রজেক্টটা করবেন। তারপর আমি চেষ্টা করব যে সব কিছুর সাথে সমন্বয় রেখে আগানোর জন্য। তো আমি প্রথমেই যেটা বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং একদম প্রথম থেকে একটা লাইভ প্রজেক্ট, তো আমি স্টার্টিং থেকেই করব। আগেই বলছি যে প্রত্যেকটা আমার একদম কোর্স কারিকুলামের ডে ওয়ান থেকে যেরকম ছিল, এইখানেও ওইটার সাথে প্রত্যেকটা জিনিস ম্যাচ করবে। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর যে প্রজেক্ট করব, তাহলে ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট কিসের উপর করব? একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব আমরা। ডিজিটাল মার্কেটিং সার্ভিস কার জন্য দিব? মানে ধরেন, আমরা তো জানি যে হয় আমরা প্রোডাক্টের মার্কেটিং করব অথবা সার্ভিসের মার্কেটিং করব। এই দুইটার উপরে তো কোনো মার্কেটিং নাই। যদি কোনো কোম্পানি সার্ভিস দেয় লাইক এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা তো কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস, তাই না? তো আর যারা প্রোডাক্ট বিক্রি করে সেটা তো জানেনি। তো দুই ধরনের কোম্পানির আমরা কাজ করব, যে কোম্পানিগুলো সার্ভিস দেয় অথবা যে কোম্পানিগুলো প্রোডাক্ট বিক্রি করে। তো প্রথমত আমি বলতে চাই যে এখন এই প্রজেক্টটা কার করব আমরা? তাহলে এই দুইটা প্রজেক্টই আমরা রাখবো। আপনারা চাইলে ভাগ করে নিতে পারেন। এখানে যারা আছেন দুইটা গ্রুপে ভাগ হয়ে যেতে পারেন প্রথমে। যে একটা গ্রুপ আপনারা সার্ভিসের উপর করবেন, আর একটা গ্রুপ হলো আপনার প্রোডাক্টের উপর করবেন, অথবা বোথ সাবজেক্টই আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি সার্ভিসের উপর হয়, তাহলে আমার সাজেশন থাকবে যে আপনারা তো নিজেরাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন নাকি প্রোডাক্ট বিক্রি করবেন, কোনটা? আপনারা তো এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে আসছেন, তার মানে কি আপনারা নিজেরাই কিন্তু সার্ভিস দিচ্ছেন। তাহলে কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরই আপনারা একটা লাইভ প্রজেক্ট করতে পারেন। এক। দুই হলো যে যে কোনো একটা কোম্পানি, যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকে যে কেউ আপনারা প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাহলে সেটার উপরও একটা লাইভ প্রজেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেব, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সেই জন্য আমরা যেটা করব যে প্রত্যেকেই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর একটা লাইভ প্রজেক্ট করব, এটা কমন। তারপরে যদি আপনারা কেউ করতে চান প্রোডাক্টের উপর, যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি, কারণ বায়ার তো আর সব একরকম হবে না, কেউ সার্ভিস বিক্রি করবে, কেউ প্রোডাক্ট বিক্রি করবে। সো যদি এমন হয় যে আমরা এই ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টটা করব একটা সার্ভিসের উপর, এটা কমন সবার জন্যই, আরেকটা আমরা প্রোডাক্টের উপর করব, যদি আপনারা চান, তাহলে দুইটা প্রজেক্ট আমরা প্যারালালি রান করব। তো তো এখন আমি একটু প্রিরিকুইজিটটা বলতেছি, যে সার্ভিসের জন্য কি লাগবে আর হলো যে প্রোডাক্টের জন্য কি লাগবে। দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেব, মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, তাহলে আমার এই সার্ভিসগুলো কোথায় থাকবে? এই সার্ভিসের যে মার্কেটিং করব, তাহলে এর কিছু প্রিরিকুইজিট আছে। যেমন আমার একটা পোর্টফোলিও কিন্তু থাকতে হবে, তাই না? যেটার উপর আমি মার্কেটিং করব। তো পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও একটা ওয়েবসাইট,
ঠিক আছে? এটা একটা প্রিরিকুইজিট। আপনার একটা নিজের পোর্টফোলিও সাইট থাকতে হবে, অথবা মানে বায়ার তো এখন আমি পাচ্ছি না আপনাদের জন্য, তাই না? কিংবা আপনারা বায়ার রেডি না। ঠিক আছে? তো সেক্ষেত্রে নিজের কাজটা মানে আমি চাইলে একটা বায়ারের কাজ আপনাদের করাইতে পারি। ঠিক আছে? এরকম বায়ার আছে। বাট তাতে করে কি হবে? মানে আপনার নিজের যে পোর্টফোলিওর যে মার্কেটিংটা সেটাই হবে না। আপনি যদি নিজের সার্ভিসটারই মার্কেটিং করেন এবং সেটা যদি ফ্রুটফুল হয়, তাহলেই তো আপনি এখনই কিন্তু মার্কেটে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, আপনি কিন্তু অলরেডি জানেন এবং যারা জানেন না তারাও জেনে যাবেন। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং জানেন, ইট ইস পার্ট অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাইলে আমার যদি একটা পোর্টফোলিও সাইট থাকে এবং সেইখানে যদি আমি আমার সার্ভিসটা লিখি যে আমি ফেসবুক মার্কেটিং সার্ভিসটা দেই, আমি লিঙ্কডইন মার্কেটিং সার্ভিসটা দেই, অথবা এক কথায় যদি এরকম বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনক্লুডিং ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, আপনার ইউটিউব মার্কেটিং, প্রিন্টারেস্ট মার্কেটিং, এগুলো আমরা দিতে পারি। এবং যদি আমরা যদি এরকম করি এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটা আমরা দিতে পারি। এগুলো কিন্তু সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এগুলো এক একটা পার্ট, এগুলো সার্ভিস। ঠিক আছে? তো সেগুলা যদি আপনাদের পোর্টফোলিও সাইটে এরকম সার্ভিসগুলো আপনারা এরকম সাজান এবং সেগুলো কিন্তু লিখতে হবে, তাহলে দেখেন কি চলে আসতেছে। প্রথমত আপনি আপনার সার্ভিসগুলোকে লিখলেন যে আপনি কি কি সার্ভিস দিন। ব্লগ পোস্টিং এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের একটা পার্ট। কন্টেন্ট রাইটিং পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে এইভাবে আপনারা আপনাদের সার্ভিসগুলো সাজাইতে পারবেন। ঠিক আছে? ডে ওয়ান তো জাস্ট আমি একটু মেন্টাল প্রিপারেশন কিভাবে রাখতে হবে এবং প্রি রিকুইজিট গুলা কি হইতে পারে সেটা নিয়ে আলোচনা করতেছি। ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা সার্ভিস কিন্তু। ধরেন আজকেই আপনি ফাইবারে অথবা আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সারে অথবা গুরুতে আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করলেন। সেইখানে আপনার গিগ করতে হবে ফাইবারে, আপওয়ার্কে গেলে আপনাকে সার্ভিস সেট করতে হবে, গুরুতে গেলে আপনাকে সার্ভিস সেট করতে হবে। ধরেন আপনি যদি আহ, একদম ফাইবার থেকেই যদি শুরু করেন, তাহলে কি হবে? ওইখানে প্রথমে কিন্তু আপনি 7টা সার্ভিস ইন্ট্রোডিউস করতে পারবেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, তাই তো? তাহলে সেইখানেও কিন্তু আপনাকে সার্ভিসগুলো সম্বন্ধে লিখতে হবে। তো যদি আপনি আপনার নিজের পোর্টফোলিও সাইটে এরকম 7টা সার্ভিস লেখেন এবং এই 7টা সার্ভিসের যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, ব্লগিং করেন, তারপর আপনার ইউটিউব মার্কেটিং করেন, লিঙ্কডইন মার্কেটিং করেন, প্রিন্টারেস্ট মার্কেটিং করেন, তাহলে তো আপনি আপনার সার্ভিসের মার্কেটিং করে যেমন আপনার নিজের যে পোর্টফোলিওটা, নিজের যে কাজ পাওয়ার যে স্কোপ অফ ওয়ার্ক সেটা যেমন তৈরি করতে পারতেছেন, তেমনি একটা সার্ভিস কোম্পানির মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনি এইখানেই শিখে যাচ্ছেন। সো আমি আহ, যেটা বলবো যে আপনারা যদি এইখানে আপনাদের এই সার্ভিসগুলা নিয়ে, তাহলে এইখানে কি আসতেছে দেখেন, যখন আপনি এসইও একটা সার্ভিস খুলেন, তাহলে এসইও কিন্তু এইখানে আছে কিভাবে এসইও করতে হয় আপনি যখন এই লাইভ প্রজেক্টটা করবেন। তো তো আপনার কোম্পানির জন্য আপনার যে আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, আপনারও কিন্তু নিজের এসইওটা নিজে করতে পারলেন। ঠিক আছে? তাতেই তো আপনার ক্লায়েন্ট চলে আসবে এবং আপনি যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবেন সেম ওয়েতেই আপনি ওর কাজটা করে দিতে পারবেন। এবং আপনার এই সাইটটাই, আপনার এই পোর্টফোলিও সাইটটাই একটা এক্সাম্পল হয়ে যাবে টু গেট আউটসোর্সিং জব। ঠিক আছে? কারণ যখনই আপনি কোনো বায়ারের কাজ করতে যাবেন তখন তো সে এক্সাম্পল চাবে যে তোমার পোর্টফোলিওটা দেখাও, তোমার কোনো আহ, তুমি যদি এসইও সার্ভিস দেন তাহলে এসইও করে আপনার নিজের সাইটটাই আপনি নিজে র্যাঙ্কিং করান, সেটার তো আমরা এখানে দেখাচ্ছি। আপনি আপনার সাইটেরই একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনার যে সার্ভিসগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আপনার স্লাইডার কন্টেন্ট করে, ভিডিও কন্টেন্ট করে, ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে যদি আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, প্রিন্টারেস্টে, টুইটারে, লিঙ্কডইনে, ঠিক আছে, ফেসবুকে যদি মার্কেটিং করেন তাহলে কি হলো? তো ওই ফেসবুক বিজনেস যে পেজ, আপনার যে পেজটা সেটা দেখেই কিন্তু বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার হলো যে
কন্টেন্টের ক্রিয়েশন আইডিয়াটা কেমন, কন্টেন্টগুলো অ্যাট্রাকটিভ হয়েছে কিনা, আপনার যে পোর্টফোলিও সাইটটা আছে সেটি এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা, সেটার র্যাঙ্কিং কেমন, সার্চ দিলে আসে কেমন, আপনি নিজেই তখন তাকে এক্সাম্পল দিতে পারবেন। যেমন আপনি কিন্তু বলতে পারে, যেমন এর মধ্যে কিন্তু আরো অনেক কাজ আছে, লিঙ্ক বিল্ডিং আছে, হ্যাঁ, ব্যাকলিঙ্ক করা আছে। তো আপনি আপনার নিজের সাইটের জন্যই 100টা 100 হাই অথরিটি ডোমেনের সাথে আপনি আপনার লিঙ্ক বিল্ড আপ করেন, তাহলে কিন্তু আপনি আপনার বায়ারের সাথে যখন কাজ করবেন তখন কিন্তু বায়ারকে বলতে পারবেন যে এই হলো আমার 100 ব্যাকলিঙ্ক আছে যেগুলোর ডোমেন অথরিটি ভেরি হাই, পেজ র্যাঙ্ক অনেক ভালো, সেগুলোর সাথে অলরেডি আছে, সেই লিঙ্কগুলো তাকে আপনি প্রুফ হিসেবে দিতে পারবেন। এক্ষেত্রে নিজের সাইটটার র্যাঙ্কিং হলো, কাজটা শেখা হলো, এবং সেটাই আপনি এক্সাম্পল হিসাবে বায়ারকে দিতে পারলেন, এবং সেটা দেখে বায়ার আপনার শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং যে করলেন আপনি, এই শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং এর তো অনেক কাজ, আপনি এই সার্ভিসটা আপনার ফাইবারে গিগের মধ্যে দিতে পারেন। আপনি যখন বলবেন যে ফেসবুক মার্কেটিং করি, তখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা দেন, ঠিক আছে, যে আমার ফেসবুকে আমার এই হলো আমার ফেসবুক পেজ, এইখানে আমার কন্টেন্ট, এই কন্টেন্ট এই সার্ভিস নিয়ে আমি কাজ করি, এবং আমার এতগুলা গ্রুপের সাথে এঙ্গেজমেন্ট আছে, পার গ্রুপে আমার অ্যাভারেজে হলো যে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন মেম্বারের সাথে আমার এঙ্গেজমেন্ট আছে। সো আমি তো বায়ার আপনার এই রিপোর্ট দেখে কিন্তু সে বুঝতে পারবে যে ইউ আর ক্যাপাবল টু হ্যান্ডেল দেয়ার ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সো এই যে বিষয়গুলা যদি এইভাবে সমন্বয় করে আমরা আগাই, এই লাইভ প্রজেক্টটা করি, তাহলে আমি একদম আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কনফিডেন্টলি বলতেছি, যদি আপনারা এই লাইভ প্রজেক্টটা আপনাদের সার্ভিসগুলোকে নিয়েই আপনারা মার্কেটিং করেন, লাইভ প্রজেক্টটা করেন, ঠিক আছে, তাহলে আপনাদের কাজের অভাব হবে না ডিজিটাল মার্কেটিং, এবং ছোট বড় যে কোনো ধরনের কোম্পানি, ঠিক আছে, আপনারা কাজ করতে পারবেন। কারণ তো বললাম যে মার্কেটিং তো দুইটারই, একটা সার্ভিস, কারণ সার্ভিস আর প্রোডাক্টের বাইরে তো কোনো কোম্পানি নাই, আছে সেটা নন প্রফিট, তাদের মার্কেটিং এর প্রয়োজন হয় না, এনজিও তো মার্কেটিং করবে না, ফাউন্ডেশন তো মার্কেটিং করবে না। সো এই কথাগুলো বলতেছি আমি ওই ডিজিটাল মার্কেটিং এর একদম ইন্ট্রোডাকশন থেকে কথা বলতেছি, যারা নতুন আছে তারা যাতে জিনিসগুলা এটার সাথে সমন্বয় করতে পারে। সো অনেকেই এগুলো জানেন, তারপর আমি প্ল্যানিং হিসেবে এটা বলতেছি যে আমরা লাইভ প্রজেক্ট করব, তাহলে নিজেদেরটা দিয়েই করব, তাহলে আমাদের কাজগুলা যেমন আবার হলো যে রিভাইভ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মার্কেটে কাজ করার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারবো। সো এই পর্যন্ত আমি যেটা বোঝাচ্ছি যে আমরা আমাদের প্রত্যেকের, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস কি কি আছে সেইটার উপরে আমরা মার্কেটিং এবং প্রত্যেকের নিজের জন্য করব, প্রত্যেকেরই নিজের লাইভ প্রজেক্ট করব। আমি শুধুমাত্র আপনাদের এই গাইডলাইনটা দিব, এবং কিভাবে কাজ করতে হয়, যারা নতুন তাদের তো আমরা এই লাইভ ক্লাসের মধ্যেই তাদের প্রবলেমগুলো সলভ করবো, আর যারা জানেন তাদের জন্য তো আরো সহজ হয়ে যাবে। এটা আমার ইন্ট্রোডাক্টরি কথা। অ্যান্ড দেন, ঠিক আছে, প্ল্যানিং করতে গেলে একটা ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট করব, সেটা তো এই যে আগেই বললাম, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, আমার তাহলে এই আমার জন্য একটা প্ল্যান করতে হবে, তাই তো, ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্ট করতে গেলে সেই প্রজেক্টের তো একটা প্ল্যানিং লাগবে, তাই না? তো সেই প্ল্যানিংটাতে আসি। ধরেন প্রথমে আপনার একটা ভিশন থাকতে হবে যে আপনি আসলে কি করতে চান। এখন আপনার ভিশন হলো যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার হলো যে আমি ব্লগ পোস্টিং সার্ভিস দেই, আমি সোশ্যাল মিডিয়া সার্ভিস দেই, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস দেই, ব্যাকলিঙ্ক সার্ভিস দেই, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং করি, হ্যাঁ, এটা হলো আপনার সার্ভিস। এবং সার্ভিসের ভিশন কি, এই সার্ভিসগুলো যাতে বিক্রি হয়, তাই তো, এই সার্ভিসগুলো আপনার যাতে বিক্রি হয়, প্রোডাক্ট হলেও বিক্রি করতে হবে, সার্ভিস হলেও বিক্রি করতে হবে, এটাই তো আপনার ভিশন। সেই ভিশনটা কিসের মাধ্যমে বিক্রি হবে, সেটা আপনার মিশন, যে আমার হলো সার্ভিসগুলো হলো বিক্রি করবো, আমি এই সার্ভিস দেই, সেই সার্ভিসগুলো যাতে যত কোম্পানি আছে, যে কোম্পানিগুলো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করে, তারা যাতে আমার কাছ থেকে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেয়, দ্যাট ইজ ইউর ভিশন। এবার সার্ভিসটা নেয়ার পর
কি করতে হবে, দিস ইজ ইউর মিশন, যে সার্ভিসটা জন্য যে আমার আজকে ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি করতে হবে এই ভিশনটাকে সাকসেসফুল করার জন্য, দ্যাট ইজ মিশন। তো এই মিশনটার জন্য আমাদের একটা প্ল্যান দরকার। প্ল্যানিং এর মধ্যে ভিশন আমরা প্রথমে সেট করে নিব। তারপর আমাদের কিন্তু এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যখন আমি প্ল্যানিং করব তখন কিন্তু আমরা নিজের জন্য হোক আর হলো বাইরের জন্য হোক এরকম একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট আমরা তৈরি করব, যে বাংলাদেশে যদি করি তাহলে এরকম বাংলাদেশের টোটাল পপুলেশন কত, ইন্টারনেট ইউজার কত, অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার কত, মোবাইল সাবস্ক্রিপশন কত আছে, অ্যাক্টিভ মোবাইল সোশ্যাল ইউজার কত আছে। এই ধরনের যে অ্যানালাইটিক্যাল রিপোর্টগুলো আছে, যত ধরনের অ্যানালাইটিক রিপোর্টগুলো আছে সেগুলো আমরা স্টাডি করে বের করব। সেটা নিজের জন্য করি আর বাইরের জন্য করি। ঠিক আছে, এই জিনিসগুলা জানা খুবই জরুরি প্ল্যান করার জন্য। তারপরে শেয়ার অফ ওয়েব ট্রাফিক বাই মোবাইল ওএস, আপনার মোবাইলের যে বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে সেগুলা কোন অপারেটিং সিস্টেম থেকে অ্যান্ড্রয়েডের ইউজার কিরকম, আইওএস এর ইউজার কিরকম, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা কনসিডার, সেই অ্যানালাইটিক রিপোর্টগুলো দেখে আমরা চেষ্টা করবো যে আসলে কোন জায়গাতে ট্রাফিক কি পরিমাণ, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা মার্কেটিং প্ল্যানটা করতে পারবো, যে কোন জায়গাতে বুস্টিং করতে হবে, কোন জায়গাতে হলো যে অর্গানিক করতে হবে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। সেই অ্যানালাইটিক রিপোর্টগুলো আপনাদের থাকতে হবে, মানে বের করতে হবে। এবার আপনাদের কিন্তু খুব সহজেই যদিও আপনারা জানি যে ট্রেডিশনাল পাবলিসিটি আর হলো যে কন্টেন্ট মার্কেটিং দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, হ্যাঁ, ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং আপনারা জানেনই যে আমরা যদি টেলিভিশনে বিজ্ঞাপন দেই, সেই টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সময় আপনার ধরেন আমি 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দিলাম, সাডেন একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা টাইমে সেই বিজ্ঞাপনটা দেখালো, যার কিন্তু মান্থলি অথবা একবার দেখানোর জন্য হিউজ পরিমাণ, ধরুন আমি 1 লাখ টাকা দিলাম, ঠিক আছে, সে হয়তো বা এই 3-4 বার স্ক্রলে দেখাই দিবে। এই যে 3-4 বার স্ক্রলে দেখাইলো, সেই সময়ে আমার টার্গেটেড কাস্টমার ওইখানে ছিল কিনা টিভির সামনে, এবং সেই রেশিওটা কি সেটার কোনো আমরা কোনো অ্যানালাইটিক কোনো রিপোর্টই পাই না। মানে এটা আসলে, কিন্তু যদি আদার হ্যান্ড যদি আমরা চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং আমরা কিন্তু একদম টার্গেট করতে পারি, যে এজ, জেন্ডার, লোকেশন সবকিছু টার্গেট করে, এবং যদি মনে করি এরকম যে যারা শুধুমাত্র মোবাইল ইউজার আছে, যারা শুধু ফেসবুক ইউজ করে তাদের কাছেই পৌঁছাবো, একদম পার্টিকুলার স্পেসিফিক করে আমি মার্কেটিং করতে করতে পারছি। ধরুন আমি যদি মনে করি যে না, আমার উত্তরাতে কিংবা ঢাকাতে যারা শুধুমাত্র স্কাইপ ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের কাছেই যাবে, কিংবা যারা শুধুমাত্র ফেসবুক ইউজ করে তাদের কাছেই হলো যে আমার এই ক্যাম্পেইনটা যাবে। ঠিক আছে, এইভাবে একদম সেগমেন্ট করতে পারি। ঠিক আছে, তো খুবই এই জন্য ট্রেডিশনাল মার্কেটিংটা আস্তে আস্তে আহ, এটা বাদ হয়ে গেছে। মানে এটা একটা হলো যে বলবো, এখন যেটা বলবো যে এটা হলো যে ওয়ান কাইন্ডস অফ ফ্যাশন, এই টিভিতে বিজ্ঞাপন দিবে, কিন্তু টিভিতে বিজ্ঞাপনের চেয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই অনেক, মানে আমার যে যে টার্গেটেড যে কাস্টমার, আমরা অনেক রিচ করতে পারি অল্প সময়ের মধ্যে এবং খুব কস্ট ইফেক্টিভ ওয়েতে। সো এরপর আমাদের যেটা লাগবে, আমরা যখন কোনো মার্কেটিং প্ল্যান করব, যে কোনো লাইভ প্রজেক্ট করব, ধরুন আমরা কিন্তু প্রথমেই সাবজেক্টটা চুজ করে নিয়েছি যে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমরা নিজেদের সার্ভিসের জন্য লাইভ প্রজেক্ট করব। তাহলে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড আমি আসলে আমার কি কি সার্ভিস আছে সেগুলাকে হাইলাইট করতে হবে। অথবা যদি কোনো কোম্পানি হইতো, ধরুন এটা যদি কোনো টয়োটা কোম্পানি হইতো, হ্যাঁ, কিংবা এটা যদি আপনার প্রাণ আরএফএল গ্রুপ হইতো, তাহলে কিন্তু প্রাণ আরএফএল গ্রুপের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করতাম। কি ব্যাকগ্রাউন্ড চেক করতাম? এটা কত সালে এস্টাবলিশড হয়েছে, এটার কি কি ফিচার আছে, এরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে, এদের কোন কোন প্রোডাক্ট গুলা হলো যে ব্র্যান্ডিং হয়েছে, কোন কোন প্রোডাক্ট গুলা হলো যে কোনো প্রোডাক্টের জন্য তারা অ্যাওয়ার্ড পাইছে কিনা, সেই জিনিসগুলা চেক করে হাইলাইট কেসি জিনিসগুলা, যেগুলা বললে মানুষ ইনফ্লুয়েন্স হয়, মানুষ এনকারেজ হবে, সেই জিনিসগুলা ব্যাকগ্রাউন্ড চেক করে উঠাই নিয়ে আসবো। সেটা যদি আমরা কোনো বাইরের কোম্পানির জন্য করি, এবং আমি এজ এ ডিজিটাল মার্কেটিং যদি সাকসেসফুল মার্কেটার হই, তাহলে আমারও এরকম যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, আমার যদি ভালো কোনো ক্লায়েন্ট থাকে যে আমি বিএমডাব্লিউ এর মার্কেটিং করছি, সাকসেসফুল মার্কেটিং করছি, সেই জিনিসগুলো যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখি এবং সেগুলো যদি আমি ফোকাস করি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তাহলে তো আমার
কি হবে বুঝতেই পারতেছেন। সো এই জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডিটা খুব জরুরি যে কোনো সার্ভিসের জন্য। তারপর আমরা যেটা করি, রিকোয়ারমেন্টস থাকে। যেমন আমাদের এইখানে রিকোয়ারমেন্টস কি হবে? আমাদের এখানে রিকোয়ারমেন্টস হবে আমাদের সার্ভিসগুলোকে সেল করা, তাই তো? এখন এখানে অ্যাপস ইনস্টল রাখছি অন্য কারণে। ধরেন কোনো একটা কোম্পানি, ধরেন এই যে পাঠাও আছে, উবার আছে, তাদের ডিজিটাল মার্কেটিং করবেন এবং পাঠাও উবারের মতো অনেক রিলেটেড অনেক সার্ভিস আছে, তাদের মার্কেটিং করবেন। তাদের তো কাজ হলো যে অ্যাপসটা ইনস্টল করতে হবে, সাবস্ক্রাইবার বাড়াইতে হবে। আরিফ ভাই সরি এক মিনিট, আপনার জি। স্ক্রিনটা কি একটু বড় করা যায়? সাইডে যারা ইউজার আছে এদেরকে সরাই দিয়ে যদি ফুল স্ক্রিনে কে যাওয়া সম্ভব? সাইডের স্ক্রিন তো দেখা যাওয়ার কথা না ম্যাডাম। আমি তো দেখতে পাচ্ছি সাইডে এটা যারা ইউজার যারা আছে, মানে যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনটাকে একটু বড় করলে আমার মনে একটু ভালো হতো। আমার ম্যাডাম এটা ফুল স্ক্রিনে আছে, বরং আপনি যে কম্পিউটারে দেখতেছেন সেইখানেই আপনি ওইটা হ্যাঁ। সাইড করে রাখতে পারেন। ও, ওকে ওকে, ঠিক আছে। ম্যাডাম আমিও দেখতে পাচ্ছি সেম ভাবে আপনার। আমার মনে হয় আর কি, তাহলে আমরা জানি না আর কি, আচ্ছা আমি করছি, চেক করছি, আপনি কন্টিনিউ করেন। এখানে দেখেন, এটা যদি, এগুলা ধারণা দেওয়ার জন্য বলতেছি, কারণ একটা কোম্পানি যদি, ওটাও কিন্তু একটা সার্ভিস, উবার পাঠাও একটা সার্ভিস, তো ওর মার্কেটিং কি? ওর মার্কেটিং হলো ওর অ্যাপসটা ইনস্টল করাইতে হবে, সাবস্ক্রাইবার বাড়াইতে হবে। তো ফেসবুকে এরকম অনেক ক্যাম্পেইন আছে যেটার মাধ্যমে দেখবেন, আপনারাই দেখবেন যে অ্যাপস ইনস্টলার অনেক ক্যাম্পেইন আছে। আপনাদের ফেসবুক যখন ইউজ করেন তখন আসে অ্যাপস ইনস্টল করো, অ্যাপস ইনস্টল করে, এরকম অ্যাড চলে আসে। ঠিক আছে? তো ওর জন্য হলো এটা, কিন্তু আমাদের জন্য, আর যদি এখানে কোনো প্রোডাক্ট হইতো তাহলে এখানে প্রোডাক্ট লিখতাম, প্রোডাক্ট সেল লিখতাম। রিকোয়ারমেন্টস হইতো ইনক্রিজ প্রোডাক্ট সেলিং, এরকম হইতো। ওইটার এজ গ্রুপ স্টাডি করতে হইতো যে ওই প্রোডাক্টটার এজ গ্রুপ কি হবে, টার্গেট এরিয়াটা কোথায় হবে, এটা গ্লোবাল হবে না লোকাল হবে, লোকাল হলেও সেটার মধ্যে কোনো জোন আবার আছে কিনা, যেমন সারা বাংলাদেশ হইতে পারে, আবার ঢাকাও হইতে পারে, আবার শুধুমাত্র ঢাকার একটা রিজন হইতে পারে। রাইট? এই জন্য এই জিনিসগুলো আমাকে করতে হবে রিকোয়ারমেন্টস এর সময়। আমাদের সার্ভিসটা কি হবে, ঠিক আছে, কিংবা প্রোডাক্টটা কি হবে সেটা যেমন জানতে হবে, এজ গ্রুপটা স্টাডি করে বের করতে হবে যে এই সার্ভিসের জন্য এজ গ্রুপ কোনটা হবে, কিংবা এই প্রোডাক্ট সেলের জন্য এজ গ্রুপ কি হবে, টার্গেট এরিয়া কি হবে, এবং এবং আহ, কোন প্ল্যাটফর্মে আমরা এই মার্কেটিংটা করব। দেখেন, ওয়েবসাইট কিন্তু, আগে আমরা মনে করতাম ওয়েবসাইট তো ওয়েবসাইট, নো, ওয়েবসাইট ইজ দ্য মানে মেজর মার্কেটিং প্ল্যাটফর্ম। ঠিক আছে? এটা একটা ডিজিটাল ইলেকট্রনিক্স ব্রুশিয়ার মাত্র। আপনি আপনার ফেসবুকে তো আপনার সার্ভিসগুলা পোস্টগুলাই দেন, ওয়েবসাইটেও তো এরকম ইনফরমেটিভ অনেক থাকে, ইনফরমেশন থাকে, থাকে না? বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন থাকে। আপনি তো ফেসবুকে মার্কেটিং করে অনেক কোম্পানি আছে, তার ওয়েবসাইটেই রিডাইরেক্ট করানো হয়, সেখানে গিয়ে আরো বিভিন্ন প্রোডাক্ট দেখে সেখান থেকে অর্ডার করে। তো ওয়েবসাইটটা একটা গুরুত্বপূর্ণ। অনেকে ধারণা যে ফেসবুক মার্কেটিং করলাম আর ডিজিটাল মার্কেটিং, নো, ফেসবুক মার্কেটিং ইজ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইজ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, লিঙ্কডইন, প্রিন্টারশেট যাই আছে না কেন, এগুলো প্রত্যেকটাই পার্ট অফ মার্কেটিং। আর ওয়েবসাইটটা হলো কোর। ঠিক আছে? আজকে যদি আপনি আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেইখানে কিন্তু অনেক ইনফরমেশন অনেকভাবেই করতে পারবেন এবং সেগুলোই আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারবেন। ঠিক আছে? তো ওয়েবসাইট প্ল্যাটফর্ম, এখন যদি কোনো বায়ারের ওয়েবসাইট না থাকে তাহলে আপনি তাকে এনকারেজ করবেন যে সে যাতে ওয়েবসাইট করে নেয়, অথবা যদি সে মনে করে যে না আমার করবো না, সেটা তো অন্য জিনিস। ঠিক আছে? তখন আপনি তার প্রোডাক্ট নিয়ে কিংবা সার্ভিস নিয়ে ফেসবুকে মার্কেটিং করলেন। ঠিক আছে? তো আমাদের কিন্তু রিকোয়ারমেন্টের মধ্যে এটাও জানতে হবে যে যেহেতু আমরা আমাদের নিজেদের সার্ভিসটাকে রিচ করার জন্য, নিজেদের পোর্টফোলিও সাইডের আমাদের নিজেদের সার্ভিস সেল করার জন্য আমরা লাইভ প্রজেক্ট করব, সেই জন্য আমি এখানে প্ল্যাটফর্ম হিসাবে মনে করতেছি যে ওয়েবসাইটটা ম্যান্ডেটরি, ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস পেজ ম্যান্ডেটরি, ইউটিউব, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট, ইউটিউব, টুইটার, গুগল অ্যাডসেন্স তো এটা আপনার পেইড ক্যাম্পেইন, এটা পরে ইমেল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো এগুলা আমরা কিন্তু চুজ করতে পারি এবং বায়ারকেও আমরা অফার করতে পারি এবং নিজেদের জন্যও আমরা এই কাজটা করতে পারি। যদি বায়ার হয় সেখানেও আমার রিকোয়ারমেন্টসটা এইভাবেই অ্যানালাইসিস করতে হবে, প্ল্যানিং করতে হবে যে আমি যে প্রজেক্টটা করব তার ডিজিটাল মার্কেটিং করব,
তার রিকোয়ারমেন্টসটা আমাদের সুন্দর একদম সুস্পষ্ট হইতে হবে যে আমি অনেকে বলবে যে না আমার ইউটিউব মার্কেটিং দরকার নেই শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করব তাহলে কি আমার প্ল্যাটফর্ম অনলি ফেসবুক তাহলে আমি বাকিগুলা কেটে দিব ঠিক আছে কিন্তু আমি তাকে তো অফার করব যে তোমার যে প্রোডাক্ট তোমার যে সার্ভিস আমি কিন্তু ওয়েবসাইট তোমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মার্কেটিংটা করব ফেসবুকের মার্কেটিং করব এই যে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো দিয়ে মার্কেটিং করব অথবা যদি সে মনে করে যে না অনেক ইউটিউব মার্কেটার আছে সে তো তার আর অন্য কিছু নাই সে ইউটিউব মার্কেটিং তাহলে আপনি তার ইউটিউব মার্কেটিং করবেন তাহলে প্ল্যাটফর্ম ইউটিউব যেমন দেখেন যে আপনারা যখন আমরা যখন ইউটিউব দেখি ঠিক আছে তখন কিন্তু অনেক অ্যাড আসে আপনারা তো দেখেনি যে ইউটিউব দেখার সময় অনেক অ্যাড আসে তো এইটা যে আমি ইউটিউবে তার মার্কেটিংটা করব কিনা ঠিক আছে তো এই রিকোয়ারমেন্টসটা বুঝতে হবে আমাদের দেন আমাদের যেটা লাগবে এই যে হোয়াটস নিডেড টু বি ডান আওয়ার ভিশন এই যে আমরা যে ভিশনটা সেট করলাম যে আমাদের সার্ভিসগুলো আমরা সেল করব সেটার জন্য সার্ভিস আর প্রোডাক্ট যেটাই হোক না কেন আমাদের কি করতে হবে অনলাইন পিআর মানে অনলাইন পেজ র্যাঙ্ক আর্টিকেল ইন অনলাইন নিউজ পেপার আর্টিকেল ইন রিলেটেড ব্লগ ঠিক আছে তো আমরা যদি অনলাইন নিউজ পেপারে না দেই কিন্তু রিলেটেড কিন্তু অনেক ব্লগ আছে সেই ব্লগগুলোতে আমরা কি করতে পারি মার্কেটিং করতে পারি থ্রু ব্লগ পোস্টিং ব্যাকলিং কমেন্ট সেগুলোর মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে আমরা আমাদের মার্কেটিং করতে পারি ঠিক আছে তারপর স্কিল ডেভেলপমেন্ট কনসালটেন্সি ঠিক আছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলাতে আমাদের এই সার্ভিসগুলো এগুলো নিয়ে আমাদের অনেক স্কিল হইতে হবে ঠিক আছে যদি আপনি বাইরে সার্ভিস দেন তাহলে তাদের এই স্কিল ডেভেলপমেন্ট কনসালটেন্সিটা তাদের দিতে হবে যে ফেসবুকে মার্কেটিং করলে তুমি এই বেনিফিটেড হবে ইনস্টাগ্রামের এই বেনিফিট লিঙ্কডিনের এই বেনিফিট ঠিক আছে এসইওর এই বেনিফিট সেই জিনিসগুলো বলতে হবে লিড জেনারেশন ক্যাম্পেইন যদি আমরা তাদের করতে চাই কিংবা নিজেদের জন্য করতে পারি ঠিক আছে এটা কিন্তু ওভারঅল বলতেছি এক নিজেদের সার্ভিস অর হলো যে আমরা কিভাবে বায়ারকে প্রপোজাল দেব কিভাবে প্ল্যানিং এর মধ্যে কি কি জিনিসগুলো কনসিডার করতে হয় লিড জেনারেশন হইতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হইতে পারে স্পেশাল সার্ভিস হইতে পারে ঠিক আছে অ্যান্ড আদার সার্ভিসের মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে যেমন এই যে আমরা এ যাবৎ পর্যন্ত যা পড়ছি অনেকে বলতে পারে যে আমার হলো যে শুধুমাত্র স্লাইডার শেয়ার যেখানে আছে একটা সাইড আছে সেইখানে মার্কেটিং করতে হবে অনেকে বলতে হবে যে আমার শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে মার্কেটিং করতে হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দাও ঠিক আছে কিংবা ভিডিও কন্টেন্ট বানিয়ে দাও কিংবা আমার শুধু কমেন্ট করে দাও কিংবা আমার শুধু সোশ্যাল মিডিয়া শেয়ার করে দাও কিংবা আমার শুধু লাইক ইনক্রিজ করে দাও এরকম আদার সার্ভিসের মধ্যে অনেক কিছু আছে সেগুলো আমরা পরে আসবো ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা এইভাবে করব অ্যান্ড দেন কিভাবে ডিজিটাল টিম কাজ করে ঠিক আছে সেটার একটা ওয়ার্ক ফ্লো এখানে আছে যেটা আপনাদের লাগবে আপনারা যখন কাউকে প্রপোজ করবেন একদম এজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে যখন প্রপোজ করবেন তখন আপনাদের এই এরকম একটা সুন্দর প্রপোজালও আপনাদের লাগবে ঠিক আছে যে প্রথমে ডিজিটাল ম্যানেজার কি করবে ঠিক আছে ডিজিটাল ম্যানেজার কি করবে আমার ক্লায়েন্টের যে ব্রিফ সেটা সে সেট আপ করবে অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল মিডিয়া চ্যানেল সে কি করবে রিসার্চ করবে ব্র্যান্ড এজেন্ডা এবং সেট কেপিআই সেগুলো সে করবে দেন তারপরে কি করবে স্ট্র্যাটেজি ফর্মুলেশন করবে ডিজাইন করবে কন্টেন্ট করবে অ্যাপ্রুভাল করবে ক্যাম্পেইন রান করে দিবে তারপর সে দেখবে যে রিটার্ন অফ ইন্টারেস্ট কি অ্যাচিভমেন্ট করছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো আমি শুধু ওভারভিউ দিচ্ছি এরপর দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি করতে হয় এই যে আমরা আমাদের সার্ভিস বললাম যে আমরা এজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে 7টা কিংবা 10টা সার্ভিস অলরেডি আমরা জানি আমরা কি জানি কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় আমরা জানি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় আমরা জানি কিভাবে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হয় আমরা জানি কিভাবে হলো টুইটার মার্কেটিং করতে হয় লিড জেনারেশন করতে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় হুম এই যে সার্ভিসগুলো আমরা জানি সেই সার্ভিসগুলোর উপর কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে তো কন্টেন্টের একটা স্ট্র্যাটেজি থাকতে হয় যেটা আমরা অলরেডি জানি এবং আমরা এই লাইভ করার সময় আবার এগুলো জেনে নিব দ্য ইমেজ উইল বি অ্যাক্ট এজ এ কল টু অ্যাকশন ফর দ্য টার্গেট কাস্টমার প্রত্যেক অনেকেই দেখবেন যে আপনি দুইটা লাইন লিখে দিবেন সেটা কিন্তু করতে চাবে না সেটা যদি একটা ইমেজের মাধ্যমে ইনফরমেশন গ্রাফিক্সের মধ্যে যদি আমরা সেটাকে উঠাই নিয়ে আসি ঠিক আছে সেটা খুবই এফেক্টিভ হবে
দ্য পোস্ট শুড বি মোর অ্যাট্রাকটিভ উইথ কপিজ অন দ্য ইমেজ। ঠিক আছে, এটা একটা অ্যাট্রাকটিভ ইমেজের সাথে পোস্টটা হওয়া উচিত। মোর রিলেভেন্ট ক্যাপশন ফর ইচ পোস্ট, অনেকে দেখবেন যে ইমেজ দিয়ে রাখছে কিন্তু ক্যাপশন দিছে, ক্যাপশনটা রিলেভেন্ট না, অন্য কিছু। সেটা আমার ইমেজের সাথে ক্যাপশনের যাতে একটা রিলেভেন্সি থাকে। ঠিক আছে, টু এঙ্গেজ দ্য অডিয়েন্স ক্রিয়েট কন্টেন্ট, মানে এডুকেটেড টার্গেট কাস্টমার অ্যান্ড ডিসিশন মেকিং, যাতে আপনার এই অডিয়েন্সটা আপনার এই ইমেজ এবং ক্যাপশন সেটা দিয়ে সে ডিসিশন মেক করতে পারে যে আপনার সার্ভিসটা সে নেবে অথবা আপনার প্রোডাক্টটা সে কিনবে কিনা। সেটা যাতে সেই পোস্টটা দেখেই, এক নজরে দেখেই যাতে সে একটা ডিসিশন মেক করতে পারে। তারপরে আপনি আপনার প্রত্যেকটা কোম্পানির যদি লোগো ব্র্যান্ডিং করতে হয়, প্রথম অবস্থায় যদি থাকে লোগো ব্র্যান্ডিং এর একটা অপশন থাকে। ঠিক আছে, এবং প্রমোটিং ওয়েবসাইট থ্রু পিক্সেল টুল, এই যে ওয়েবসাইটের কথা যেটা বললাম, এই যে প্রমোটিং ওয়েবসাইট থ্রু পিক্সেল টুল, ফেসবুকের একটা পিক্সেল টুল আছে যেটা আমরা জানি। সেই টুলসের মাধ্যমে কি হয়, যদি আমরা সেই ফেসবুক পিক্সেলটা আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করি, তাহলে যারা আমার ওয়েবসাইট ভিজিট করতেছে, যখন আমি কোনো ক্যাম্পেইন করব, তাহলে অটোমেটিকলি আমার কিছু বললেন কেউ? ওকে, তো পিক্সেল টুলসটা হলো এরকম যে আমার ওয়েবসাইট ভিজিট করছে, তার মানে কিন্তু অলরেডি সে ইন্টারেস্টেড টু গেট আওয়ার সার্ভিস অর প্রোডাক্ট, রাইট? তাহলে আমার কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না। ফেসবুক টুলস এরকম এমন একটা ইন্টেলিজেন্ট টুলস, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করে যে আমার ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদের কাছেই শুধু আমার এই ক্যাম্পেইনটা যাবে। তার মানে ওরা অলরেডি ইন্টারেস্টেড যে আমার সার্ভিসটা, যেহেতু সে এখানে আমার সাইটটা দেখছে, আমার সার্ভিস ভিজিট করছে, আমার ওয়েবসাইট ভিজিট করছে, তার মধ্যে কোনো না কোনোভাবে কোনো না কোনো সার্ভিসের জন্য সে ইন্টারেস্টেড ছিল দেখেই কিন্তু আমার সাইটটা ভিজিট করছে। তার মানে একদম কিন্তু ডেডিকেটেড, মানে লিড এরা। ঠিক আছে, যে এরা আমার সার্ভিসটা নেওয়ার চান্স আছে, শুধু তাদের কাছেই আমি মার্কেটিং করবো। সো ফেসবুক পিক্সেল টুলসটা হলো লাইক দ্যাট। অ্যান্ড দেন ফিচার অ্যাক্টিভিটিস চিন্তা করতে হয় প্রত্যেকটা কোম্পানির জন্য। কি ডেলিভারেবলটা সেট করতে হয়, যে আমরা কয়টা চ্যানেলে তার মার্কেটিং করব, ক্রিয়েটিভ কপিরাইট করব কিনা, কমিউনিটি ম্যানেজমেন্ট করব কিনা, ব্র্যান্ড কনসালটেন্সি করব কিনা, ওয়েবসাইট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা থাকবে কিনা, অরিজিনাল আর্টিকেল আমরা লিখবো নিজেরা। ঠিক আছে, এবং কোনো লাইভ স্ট্রিমিং যদি করতে হয় তাহলে সেটা, এই কি ডেলিভারেবল গুলা কি আরিফ থাকবে ভাই, সেটা সিলেক্ট করতে হবে। আরিফ জি, ভাই আগের স্লাইডটা কি ছিল? সরি, আগের স্লাইডটা একটু দেখতে চাচ্ছিলাম। এটা এটা জি, এটা হলো যে ফিউচার প্রত্যেকটা আমি আমার নিজের জন্য করি, আর হলো যে কোনো বাইরের জন্য করি, যার জন্যই করি, প্রত্যেকটা জি। কোম্পানির জন্য ফিউচার অ্যাক্টিভিটিস কি হবে সেটাও আপনার কনসিডারে রাখতে হয়। যে আমি স্পেন্ড অ্যাটলিস্ট ঠিক 3 আছে। আওয়ার্স ও, ডে টু ম্যানেজ দ্য পেজ, আমি তার ম্যানেজটা অ্যাটলিস্ট প্রতিদিন 3 ঘন্টা তার পেজটা ম্যানেজ করব। রিপ্লাই টু কাস্টমার কুয়েরিজ কমেন্ট, আপনার ফেসবুকে দেখবেন যে অনেক মেসেজ আসে কিন্তু রিপ্লাই করি না আমরা, কিন্তু যখন আমরা মার্কেটিং করব তখন এই রিপ্লাইটা খুব জরুরি। ঠিক আছে, যাতে এই রিপ্লাইটা করি আমরা। তারপরে মডারেট রিমুভ স্প্যাম এন্ড নেগেটিভ আর্টিকেল, দেখবেন যে অনেক নেগেটিভ ইমপ্রেশন আসতে পারে, অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে, সেগুলা কিন্তু আপনার, আবার অনেক কি হয়, অনেক স্প্যাম কমেন্ট আসে যেগুলা বিভিন্ন বট সফটওয়্যারের মাধ্যমে কমেন্ট করা হয়, সেগুলা মনিটরিং করতে হবে এবং সেগুলা রিমুভ করতে হবে। এবং ড্রাইভ কনভারসেশন আস্ক এন্ড আনসার কোশ্চেন, এবং প্রত্যেকটা কনভারসেশনের চেষ্টা করতে হবে যে আনসারগুলা করার। ঠিক আছে, সলভ কাস্টমার প্রবলেম অ্যাবাউট ফিচার ফিডব্যাক, কোনো কাস্টমার যদি কোনো ফিডব্যাক দেয় সেটা সলভ করতে হবে কনভারসেশনের মাধ্যমে। ঠিক আছে, এগুলো হলো যে কন্টিনিউয়াস প্রসেস। আমি মার্কেটিংটা একটা ক্যাম্পেইন ধরুন লঞ্চ করলাম, করার পরে কিন্তু একটা রিয়াকশন আসবে, নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, সেগুলো যাতে আমরা ফিউচার অ্যাক্টিভিটিস এর মধ্যে কনসিডার করি, সেই জিনিসগুলাই এখানে বলা হয়েছে ম্যাডাম। এবং থ্যাংক ইউ। এবং কি ডেলিভারেবলটা খুবই জরুরি। আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু নিজের প্রতি, আমি নিজের কাজ করি আর হলো বায়ারের কাজ করি, যার কাজই করি
আমার ডেলিভারেবল কি হবে, নিজের জন্য করলেও আমার চিন্তা করতে হবে যে আমি প্রতিদিন কি করব, কয়টা কাজ করব, কয়টা চ্যানেলে কাজ করব, আমি কি শুধু ইউটিউব নিয়ে কাজ করব না ফেসবুক নিয়ে কাজ করব। এগুলো খুবই ডেডিকেটেড হইতে হবে, এবং আমি কোন জায়গায় কত ঘন্টা সময় দেবো একদম ডেডিকেটলি কাজ করতে হবে। তাহলেই না আপনি ডেলিভারেবল দিতে পারবেন যে আমি আমার এই টাইম ফিক্স এত, আমি 1 ঘন্টা যদি ফেসবুক নিয়ে কাজ করি তাহলে 1 ঘন্টায় আমি আহ, আহ, 10টা পোস্ট করতে পারবো, বিভিন্ন 5টা গ্রুপে হলো যে নতুন রিকোয়েস্ট করে রাখতে পারবো, এবং যে কোশ্চেন গুলো আসতেছে প্রতিদিন আমি ওই 1 ঘন্টার মধ্যে আনসার গুলাও দিয়ে দিব, এবং কোনো নেগেটিভ ইনফরমেশন সেগুলো রিমুভ করবো। তার মানে কি 1 ঘন্টা যদি আমি প্রতিদিন ফেসবুকের জন্য রাখি, মানে ফেসবুক মানে একটা চ্যানেল, যখন আমি ইউটিউব অ্যাড করলাম তাহলে চ্যানেল হলো 2টা, ওই যে 3 ডিফারেন্ট চ্যানেল, মানে এখানে 3 জায়গায় মোর হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 10 হইতে পারে, ঠিক আছে। তো এই যে চ্যানেলগুলা ফিক্স করতে হবে যে আমি কোন জায়গাতে কয়টা চ্যানেল নিয়ে কাজ করব, কত আওয়ার কাজ করব, কোনটার জন্য কি করব, এই ডেলিভারেবল জায়গাগুলোকে খুবই স্ট্রিক্ট হইতে হবে, তাহলে আপনারা সাকসেসফুলি করতে পারবেন। আহ, এই তো। আর এরপরে হলো যে আমরা বিভিন্ন প্যাকেজ করি, ঠিক আছে, প্যাকেজ সার্ভিস করি, ঠিক আছে। এগুলো আমরা পরে আসবো আস্তে আস্তে, যে প্যাকেজ মানে হলো যে আহ, ধরেন আমি চিন্তা করলাম যে মাসে হলো যে $1000 ই করব, বুস্ট করব, পেইড ক্যাম্পেইন করব, কিংবা $100 পেইড ক্যাম্পেইন করব, ইউটিউবের জন্য $50 খরচ করব, গুগল অ্যাডসেন্স এর জন্য হলো যে $100 খরচ করব। এইভাবে বিভিন্ন প্যাকেজ করে আমাকে প্যাকেজগুলো তৈরি করতে হবে অ্যাজ পার ডিমান্ড অফ কাস্টমার নিডস, ঠিক আছে, এটা করতে হবে। অ্যান্ড দেন আমরা এসইও সার্ভিসটা করব, আমাদের নিজেদের জন্য করলেও করতে হবে। আমরা যে সার্ভিসগুলো লিখবো আমাদের পোর্টফোলিও সাইডে, সেই সার্ভিসগুলো যাতে এসইও ফ্রেন্ডলি হয়, এবং সেটা যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমরা অলরেডি জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয়, তারপরও আমরা দেখব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি, খুব সহজেই জানি। দেখেন এখানে যদিও একটা ওভারভিউ দিয়ে আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, লিঙ্ক, ব্যাকলিঙ্ক, সার্চ স্ট্র্যাটেজি, এইচটিএমএল, ট্রাফিক, পেজ র্যাঙ্ক, ট্যাগ, কন্টেন্ট, ব্লগ, কিওয়ার্ড, মিডিয়া। এর মধ্যে এসইওতে আমরা জানি অন পেজ অপটিমাইজেশন আছে এন্ড অফ পেজ অপটিমাইজেশন আছে। আমরা এই দুইটা জিনিসই আমরা নিজেদের জন্যই কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করব, যে মেটা ট্যাগ কি, আসলে কোথায় ইউজ করি। আমরা যদি আমাদের নিজেদের সার্ভিসের জন্য পোর্টফোলিও সাইটটা করি, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইউজ করব। মেটা ট্যাগ কি, রোবট টেক্সট কি, কি কাজ করে, সাইট নেভিগেশন কি, যদিও আমার যারা এখানে এক্সিস্টিং স্টুডেন্ট আছে তারা এগুলো জানে, রোবট টেক্সট কি, মেটা ট্যাগ কি, সাইট নেভিগেশন কি, ইমেজ অপটিমাইজেশন কি, অ্যাঙ্কর টেক্সট কি, কন্টেন্ট অপটিমাইজেশন কি, কন্টেন্ট ডুপ্লিকেসি চেক, ক্যানোনিক্যাল ইউআরএল ইমপ্লিমেন্টেশন, W3C ভ্যালিডেশন, ওয়েবসাইট লোড টাইম, ব্রোকেন লিঙ্ক, এক্সএমএল সাইট ম্যাপ, এগুলো আমার এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে তারা এগুলো সবই জানে, ঠিক আছে। অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন, এই যে ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, আর্টিকেল ক্রিয়েশন, আর্টিকেল সাবমিশন, ব্লগ ক্রিয়েশন, ব্লগ পোস্টিং, তারপর গেস্ট ব্লগিং, ব্লগ ডিরেক্টরি সাবমিশন, ক্লাসিফাইড অ্যাড, বিজনেস লিস্টিং, ভিডিও সাবমিশন, ভিডিও প্রমোশন, সার্চ ইঞ্জিন সাবমিশন, ইমেজ সাবমিশন, এগুলো প্রত্যেকটা জিনিসই জানি। এখানে আমি একটু লেখছি এই জন্য যে আমরা তো একসাথে আচ্ছা, এখানে আমার এখানে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনি অলরেডি বলেছেন এর আগের স্লাইডটা আর এই স্লাইডটা আপনার আগে যারা এক্সিস্টিং স্টুডেন্ট ছিল তারা সবই জানে, এখন মনে করেন নিউ কিছু আছে, এদের জানার জন্য আপনার অ্যাডভাইস কি? এরা মনে করেন আমরা নিজেরাই মনে করেন শিখে নিব অনলাইনে অথবা কিছু, ম্যাডাম আমরা যে লাইভ প্রজেক্টটা করব, আমি কোশ্চেনটা বুঝতে পারছি, আমি কিন্তু এই জন্যই বলছি যে এটা আমি এমন ভাবেই লাইভ প্রজেক্টটা করব, এগুলো প্রত্যেকটা টপিকের কাজ তাদের করতেই হবে। ওকে, ঠিক আছে। সো এই জন্যই বললাম যে এটা কিন্তু একটা খুব বড় অপরচুনিটি, যারা পরে জয়েন করছেন আর যারা আগে থেকে আছেন তাদের জন্য অপরচুনিটি। কারণ আমি বললাম তো যে এই লাইভ প্রজেক্টটা আমরা নিজেদের জন্য যে কাজটা করব, যে আপনি এজ এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হিসাবে আপনার দেখবেন যে আপনার নিজের র্যাঙ্কিং কোথায় চলে গেছে, কনফিডেন্স লেভেল কোথায় চলে গেছে, এবং মার্কেটে কাজ পাইতে আপনার সমস্যা হবে না, ঠিক আছে। দেখবেন যে কাজ অটোমেটিকলি আপনি পাচ্ছেন যদি আপনি নিজের জন্য এই লাইভ প্রজেক্টটা করেন। এই হলো মোটামুটি ম্যাডাম আজকের প্রথম দিন। তো আমরা এখন যেটা করব, একটা গাইডলাইন তৈরি করব
গাইডলাইন অনুযায়ী আমরা আগাবো। এই কাজগুলাই আমাদের করতে হবে, সেটা যে কোনো কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং করি আর সার্ভিসের মার্কেটিং করি, যে করলাম একদম স্টার্টিং টু ফিনিশ, স্টার্ট টু ফিনিশ, এই কাজগুলো আমাদের করতেই হবে। সো আমরা এখন যেটা করব যে আমাদের প্রথমত দেখেন, ধরুন আপনি অলরেডি এখানে যারা আছেন তারা মেবি হলো যে ফাইবার, গুরু, আপওয়ার্কে অ্যাকাউন্ট করছেন, নিশ্চয়ই আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন। তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, দেখবেন যে আপনার পোর্টফোলিও তারা দেখতে চাবে, তাহলে কাজ আসলে আলটিমেটলি দিবে না তারা। হ্যাঁ, পোর্টফোলিও চাবে, এবং আপনি যদি এই কাজগুলো তাদের সাথে যে কনভারসেশন হবে, সেই কনভারসেশনে যদি আপনি এই লাইভ প্রজেক্টটা করেন, দেখবেন যে কনভারসেশন করাটাও ইজি হয়ে যায়। এক কনভারসেশন, দুই আপনি আপনার পোর্টফোলিও সাইটের লিঙ্কটা দেন, পোর্টফোলিওতে আপনি আপনার সার্ভিসগুলো সম্বন্ধে বলেন, এবং নিজের সাইটেরই ব্যাকলিঙ্ক তৈরি করেন, নিজের সাইটের পোস্ট তৈরি করেন, নিজের সাইটের সোশ্যাল মিডিয়া শেয়ার করেন। তো সেগুলা করলে দেখবেন যে আপনি আপনার সার্ভিসেরই মার্কেটিং করতেছেন, সেটাই সেল হচ্ছে। তো এটার জন্য দুই ভাবে করতে পারেন। তো আমি সবাইকে একটু স্ট্রিক্টলি বলি যে প্রত্যেকেরই, যেহেতু আমরা সার্ভিসের জন্য করবো এবং আপনারা কিন্তু যার নিজের লাইভ প্রজেক্ট করবেন, আমি শুধু এখানে প্রত্যেকটা কাজ দেখাই দিব, সেই কাজগুলো আপনাদের নিজের সাইটের জন্য করবেন। হ্যাঁ, এই যে লাইভ প্রজেক্ট, এটা কিন্তু আপনাদের নিজের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইভ প্রজেক্ট, সবাই মিলে একটা লাইভ প্রজেক্ট করার দরকার নাই। আমি এখানে বললাম যে আপনার লাইভ প্রজেক্ট হবে এরকম যে arifurrahman.com, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, লিঙ্কডইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই যে সার্ভিসগুলো বলতেছি, এই সার্ভিসগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে, লিখে সেগুলারই কি করতে হবে, এসইও করতে হবে, সেগুলাই কি করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সেগুলারই লিড জেনারেশন করবেন, বিভিন্ন সেলস ফানেল ক্রিয়েট করবেন। তো তাহলেই কি হবে, আপনি সাকসেসফুলি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং কাজ পাইতে কোনো প্রবলেম হবে না, যে কোনো কোম্পানি বাইরের কাজ আপনারা করতে পারবেন। সো আমি যেটা বলবো যে প্রত্যেকের আপনারা নিজেদের একটা ওয়েবসাইট একদম মিনিমাম হলেও, ঠিক আছে, যে একটা ডোমেন কিনতে হয়তো বা 800-900 টাকা এরকম লাগে মেবি, আর একটা মিনিমাম হোস্টিং নিয়ে হলেও আপনারা এই লাইভ প্রজেক্টটা করেন। যদি কারো মনে হয় যে না আমার এটা এই মুহূর্তে সমস্যা, তাহলে আপনি বিভিন্ন ফ্রি ব্লগ আছে, সেইখানে আপনার পোর্টফোলিও করতে পারেন চাইলে। ম্যাডাম, এখন আমি একটু সবার কাছে যাইতে চাই, যদি একজন একজন করে আমি একটু আপনি কি ফিডব্যাক নিতে চাচ্ছেন? নেন। একটু ফিডব্যাক নিতে যাচ্ছি যে আমি যা বললাম আমি বুঝাইতে পারলাম কতটুকু, এটাও একটু জানার বিষয়। ওকে, শিওর। সাইফুল ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সাইফুল ভাই, আপনি বলেন, আপনি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস হিসেবে অলরেডি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবেন, তাই না? তো আপনার মনে হয় নিশ্চয়ই আপনার মনে হয় অলরেডি একটা সাইট আছে, রাইট? জি জি জি। তো জি জি, আমরা এই যে আজকে যে কথাগুলো বললাম, তাহলে যদি আমরা একটা লাইভ প্রজেক্ট করি আর আমরা যে ইতিমধ্যে ক্লাস করছি, তাহলে কি এই লাইভ প্রজেক্টের মধ্যে সবকিছু কভার করবে না? হ্যাঁ অবশ্যই, জি জি। এটা করলে নতুন এবং পুরাতন যারা আছে সবাই তো আমি মনে করি যে মার্কেটে তারা কাজ করতে পারবে। হ্যাঁ অবশ্যই। আমরা তো আসলে লাইভ প্রজেক্টের আশায় অনেকদিন বসেছিলাম, আমরা যে কাজগুলো করছিলাম আসলে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, এই লাইভ প্রজেক্ট গুলো দেখতে পারি নাই, যে আমাদের কাজ অনেকটা থমকে আছে।
এখন এগুলো হইলে অবশ্যই আমাদের জন্য বড় উপকার হইবে। তো আমার একটু কমিটমেন্ট দরকার যে এইবার কিন্তু ওই কাজ দিলাম, টাস্ক দিলাম, যেমন ধরেন আপনার প্রথমে একটা সাইট ডিজাইন করতে হবে। যারা নতুন আছেন, যদি কারো ডিজাইন করা না থাকে তাহলে আমরা তো বললামই, যদি আমরা ওয়েবসাইট ডিজাইন নিয়ে একদিনে একটা পোর্টফোলিও সাইট রেডি করা যায়, 1 ঘন্টার মধ্যেই করা সম্ভব। ঠিক আছে, সেটা আমরা করে দেখাবো এবং আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে, একেবারে নিউ স্যার, আমার কোনো এমনিতে কোনো পেজ ডিজাইন করা নেই স্যার, আমি একেবারে নিউ। কোনো অসুবিধা নেই, আমরা 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 ওইটাও কনসিডার করবো। আমি তো বললাম যে আমরা তো স্টার্টই করবো ওইভাবে। আমরা যে কোনো একজনেরটা এক্সাম্পল হিসেবে নিব। আমি সাইটটা নিজে ডিজাইন করব, কিভাবে করতে হয় সেটাও আপনারা দেখে নেবেন। এবং আমি বিশ্বাস করি যে ওই 1 ঘন্টায় আপনি আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় উইদাউট কোডিং নলেজ আপনারা শিখতে পারবেন। জি স্যার, তো স্যার থ্যাংক ইউ স্যার। একটা তো আমরা এক্সাম্পল প্রজেক্ট নিবই, যে কারো একজনের প্রজেক্ট নিব। সেটা ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে এই যেরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য 8টা-10টা সার্ভিস সেখানে লিখবো এবং সেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, সেই সার্ভিসগুলো সেখানে ইন্ট্রোডিউস করবো এবং সেগুলাই আপনারা বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে যায় আর নতুন করে চিন্তা করে লিখতে হবে না, এখান থেকে কপি করে পেস্ট করে ওইখানে সার্ভিস লঞ্চ করবেন। ঠিক আছে, ওইখানে যে জি স্যার। আপওয়ার্কে যে আপনাদের চিন্তা করতে হবে না যে সার্ভিস কিভাবে লিখতে হয়, ফাইবারে যে চিন্তা করতে হবে না কিভাবে গিগের সার্ভিসটা আমি কি কন্টেন্ট লিখবো, সেগুলো এইখানেই ক্রিয়েট হবে। তো জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। এতক্ষণ ছিল প্রায় 28 জন মতো, 26 জন মতো, হঠাৎ করে লোক কমে গেল কেন এতজন? ইন্টারনেটের কানেকশনের ঝামেলা আছে আমার মনে হয়, এই আচ্ছা, কারণে আচ্ছা। যেতে পারে। হবে 11টা থেকে একটু ইন্টারনেট স্লো হবে। জি জি জি। যার কারণে বিভিন্ন এলাকায় আচ্ছা, বিভিন্ন আমি রকমের আসলে এইভাবে ঝামেলা। জিজ্ঞাসা না করে ম্যাডাম, আমার একটু কমিটমেন্ট দরকার যে আচ্ছা, কমিটমেন্টটা আপনি আমার কাছ থেকে নেন। আচ্ছা আপনি আমাকে আমার একাকেই শিখান, কেউ শিখলো না শিখলো আমার কিছু আসে যায় না। আমি আছি, আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা কথাই বলতে চাই এখানে যারা এখন আছে, কারণ ওই সাইফুল যে কথাটা বললেন আসলে চলে গিয়েছে কেন, একটা মানুষকে, কারণ আমি তো দেখতে পাচ্ছি কারণ স্টুডেন্টের যখন আগ্রহ না থাকে তখন যে টিচার থাকে তার আসলে আগ্রহটা কমে যায়। আপনি আজকে ধরে নিতে পারেন আপনার শিক্ষার্থী আমি একাই আছি, ওইটা মনে করে আপনি কে আসলো কে গেল এটা কিছু ভাবার দরকার নেই। আমরা লাস্ট ট্রাই করতেছি, আমি সবাইকেই মেসেজ দিয়েছি। আমার এই পর্যন্ত হচ্ছে 8টা ব্যাচ আছে, 8টা ব্যাচে অ্যারাউন্ড হচ্ছে আমার প্রায় প্রতিটা ব্যাচে 30 থেকে 40 স্টুডেন্ট থাকার কথা। ধরে নিলাম 20 স্টুডেন্ট আমার থাকা উচিত ছিল। 20 স্টুডেন্টের আমি সবাইকে মেসেজ দিয়েছি। এখন যদি কেউ কার নিজের ভাগ্যটা না বুঝে, কেউ যদি কাজ না করতে চায়, আপনি আর কি করবেন? আপনার সাথে কমিটমেন্ট একটাই, আজকে এখানে কে কে কমিটমেন্ট করবে আমি ঠিক জানি না, তবে আমি কমিটমেন্ট করছি আমি আপনার ভালো শিক্ষা হব আর কি, অডিয়েন্স হবো আজকে এই। আর তাহলে বাকি দেখি বাকিরা কমিটমেন্ট করুক, আপনি একটু নিশ্চিন্তে থাকেন, আমি শিখতে পারবো। আমি আজকে যা বুঝছি আমি শিখতে পারবো, তবে আপনার টার্গেট থাকুক ¡আমাকেই শেখাতে। ওকে, আর কে? আচ্ছা, একটু সবাই একটু করেন, যে চ্যাট বক্সে একটু লেখেন কে কে শিখবেন এবং আমি যেটা যেটা বলবো সেটা কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে। আমি হয়তো একটা এক্সাম্পল প্রজেক্ট হিসেবে নিব এবং প্রত্যেকটা এক একদিন এক একজনের প্রজেক্ট নিয়ে আমি কাজ করব, কিন্তু সবাইকে কিন্তু প্যারালালি একসাথে আগাইতে হবে। ধরেন আজকে আমি যে টপিকটা নিয়ে কাজ করব, প্র্যাকটিক্যালি কাজ করব, সেটা ধরেন সাইফুল ভাইটা নিয়ে শুরু করলাম। নেক্সট দিন কিন্তু আর সাইফুল ভাইটা নিয়ে নেক্সট টপিক কাজ করব না, সেই লাইভ প্রজেক্টটা করব অন্য আরেকজনের থেকে, সাইট থেকে। তার মানে কি প্যারালালি সবাইকে একসাথে আগাইতে হবে। আরিফ ভাই আমাদের এলইডিপির একটা গ্রুপ আছে, ওই জায়গাটা আমি অলরেডি গ্রুপেরই দিয়েছি। অনেক সময় অনেক হতে পারে, যেমন সাইফুল যদি ভালো জানে, সাইফুল কর্পোরেশন করলো, ওই গ্রুপেও কিন্তু সবাইকে মেসেজ দিলে পর ওইটাকে লার্ন করতে পারবে। ওই গ্রুপের মাধ্যমে ওই গ্রুপটা থাকুক, ঠিক আছে? আর এর ভিতরে কিন্তু অনেকেই আপনার সাথে থাকবে, অলরেডি 3-4 জনই করেছে, কমিটমেন্ট করেছে। এই যেহেতু আপনি এক একদিন এক একজনকে নিয়ে কাজ করবেন, গুড, ঠিক আছে। তাহলে কি হবে ম্যাডাম, প্যারালালি সবাই রিচ হবে। হ্যাঁ, মানে দেখা গেল যে একজন সাইট করছে আর 10 জন করেই নাই, তাহলে আমি যখন প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো ও কিন্তু আর ওটার সাথে তাল মিলিয়ে কাজটা করতে পারবে না। ঠিক আছে, মানে সাথে সাথে টাস্ক গুলা কমপ্লিট হইতে হবে।
আমি আজকে একজনের সাইডে গিয়ে ব্যাকলিং কিভাবে করতে হয় বললাম যে প্রত্যেকেই 100টা ব্যাকলিং করবেন। তাহলে সাইটটাই যদি আরেকজনের রেডি না থাকে তাহলে কিন্তু আর ব্যাকলিং ওর সাইডের জন্য ক্রিয়েট করতে পারবে না। এই জন্য চাচ্ছিলাম যে সবাই যদি প্যারালালি কাজ করি এবং একসাথে কাজ করি তাহলে প্রত্যেকেই খুব ভালো করবে এবং এই লাইভ প্রজেক্টটা সাকসেসফুলি হবে এবং প্রত্যেকেই সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। বাঁধন, তুমি কি করতে চাচ্ছ এটা? কারণ আমি চাচ্ছিলাম তো তুমি যদি মনে করো তোমার ইউনিভার্সিটির মার্কেটিংটা করো। শুনতে পাও বাঁধন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তুমি কি থাকতে চাচ্ছ? শেষ করতে পারো। জি ম্যাম, আমি থাকতে চাচ্ছি। আমি ক্লাস পর্যন্ত থাকতে চাচ্ছি না। ভেরি গুড। আরেকটা হচ্ছে আরিফ ভাই, আপনার এখানে স্টুডেন্ট কে কে আছে? আর হিমেল আহমেদ শিয়াব, হিমেল কি আরিফ ভাই গ্রুপের? ম্যাম আমরা আশরাফুল স্যার। হ্যাঁ, আপনার গ্রুপ? ম্যাম আমি আশরাফুল স্যারের গ্রুপে। আশরাফুল স্যারের গ্রুপে। আচ্ছা, কোনো অসুবিধা নেই আরিফ ভাই, এটা অন্য গ্রুপের, কোনো অসুবিধা নেই। দেন আর কে আছে? ঠিক আছে, থ্যাংক ইউ হিমেল। খাদিজা তো হচ্ছে ইউনিভার্সিটির। মাইনুল ইসলাম শিপন, আপনি কোন গ্রুপের? মাইনুল ইসলাম শিপন। মেহেদি হাসান, আপনি কোন গ্রুপের? মেহেদি হাসান নাই, মেহেদি হাসানও নাই। আচ্ছা, সাইফুল তো আছেই। রাহাত, তুমি কিছু বলবা? রাহাত তোমার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলো। আমি তো মাত্র জয়েন করলাম, আমি বুঝতেছি আর কি, কন্টিনিউ করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাব্বি বলবো ম্যাম? শিওর, বলো। আউটসাইডে কি কেউ জয়েন হতে পারবে? হ্যাঁ পারবে, বলো, অসুবিধা নেই। আরিফ ভাই পারবে না? আমরা 100 জন পর্যন্ত এই গ্রুপে জয়েন করতে পারবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একেবারে যদি আউটসাইড হয়, যদি আমার কোনো অসুবিধা নেই, বলো। আচ্ছা, এরপরে হচ্ছে আছে কে? রাব্বি, রাব্বি শিপন, আমার মাইক্রোফোন অন কইরা দেন। কে লিখলা এটা? আমার মাইক্রোফোন। আচ্ছা ম্যাডাম, শোভন খান কিছু বলতে চাচ্ছে। শোভন খান। আচ্ছা, শিওর। যে যার মাইক্রোফোন ওপেন করে নিয়েই কথা বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ম্যাম, আমি মার্কেট প্লেসে কাজ করি ফাইবারে। অলরেডি আমি মার্কেট প্লেসে কাজ করি। আমার কিছু কোশ্চেন ছিল। এটা আরিফ ভাইকে জি করেন। করতে পারে। জি জি, আমি ফাইবারে কাজ করতেছি। মানে এখন মানে আমি একটা কাজ পারি, বাট একটা কাজ থেকে মানে করা সম্ভব না। মানে এই জায়গা থেকে মানে প্রতিদিন তো মানে কোর্সে জয়েন ক্লাস হবে। এখন এই জায়গা থেকে কিভাবে প্রতিদিন জয়েন হবো, তো এই বিষয়ে আমাদের কিছু বলেন। আমাদের হচ্ছে সোমবার আর বুধবারে হচ্ছে প্রতিদিন 9টায় ক্লাস হবে। ওকে, আচ্ছা, এই লিংকটা মানে প্রতিদিন কি ইমেইলেই আসবে? ইমেল, যে গ্রুপটা করেছি একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমেও জয়েন করতে পারি। বেসিক্যালি লিংকটা আমিই দিব। ওকে, ঠিক আছে, ইমেলও যেতে পারি। আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে মেবি ভালো হতো। করে নিব। ম্যাম যারা জয়েন করব আমরা, তাদের আলাদা একটা গ্রুপ থাকলে ভালো হতো। এভাবে লিংক একটা গ্রুপে দিলে সবাই মেবি জয়েন হয়ে যেতে পারতো। ঠিক আছে, এবার প্রথম তো, কারণ আমাদের অ্যাকচুয়ালি একটা গ্রুপ আছে, ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে গেল আমরা করে নিচ্ছি এটা। আচ্ছা, সপ্তাহে কি 7 দিনই ক্লাস হবে? না না না, সোম আর বুধবার রাত 9টায়। সোমবার আর বুধবার রাত 9টায়, হ্যাঁ। আচ্ছা, আর এই জায়গায় মানে কি ডিজিটাল মার্কেটিং এর কোন কোন সেক্টর শেখানো হবে একটু বলেন। অলরেডি তো আরিফ ভাই তো এক্সপ্লেন করেছেন। ওকে, এক্সপ্লেন করেছেন। সাদিয়া, তোমার কি অবস্থা? ম্যাম আমি কথা বলতে চাই। বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ভালো আছে, তোমার কি অবস্থা? তো ভালো? বেশি না, মোটামুটি চেষ্টা করছিলাম। আচ্ছা, সাবধানে থাকো, এরপরও শিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ম্যাম আমি একটু কথা বলতে চাই। বলো। জি ম্যাম, এটা কয়দিনের কোর্স? এই আরিফ ভাই বলবে এগুলো। আরিফ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এটা হলো যে আমাদের
হোপফুলি 10 থেকে 12টা ক্লাস লাগবে। আচ্ছা, এখানে 10 থেকে 12টার কোনো আমি যদি কাজ করা শুরু করি তখন কি আমাকে যে কোনো সাপোর্ট পাবো, ব্যাকআপ পাবো কিনা সেটা? হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট পাবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। আর পূর্বে আমি একটা এলডিপি এর কোর্স করছিলাম, সেটার কি কোনো এই ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে? বুঝিনি ভাই আপনার কোশ্চেনটা, ম্যাডাম। আমি আচ্ছা। পূর্বে আরো একটা ব্যাচে ক্লাস করছিলাম, এখন সেটা কত নাম্বার ব্যাচ? ব্যাচের সংখ্যাটা আমার মনে নাই। এটা কার সাথে? টিচারের কি নাম? পটুয়াখালী শাখায় করছিলাম। হ্যাঁ, কি নাম টিচারের, কি নাম? টিচার নামটাও স্মরণ নেই। আচ্ছা, আপনি আমাকে টিচারের নাম অথবা ব্যাচ নাম্বার যদি বলেন, তাইলে আমার আন্ডারে টোটাল 8টা ব্যাচ আছে ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে? আচ্ছা, আমি দেখে জানাবো। আচ্ছা, আরেকটা বিষয় দেখে জানার ছিল বলেন। যে এখানে যে কটা সেক্টরে কাজ হবে, এটা কি 12টা যেহেতু ক্লাস হবে, এক এক দিন এক একটা সেক্টরের ক্লাস হবে? এটা আরিফ ভাই আপনি জবাব আচ্ছা দেন। ভাইয়া, আমরা যেটা করব, আমি খুব প্র্যাকটিক্যালি লাইভ প্রজেক্টটা নেব, যেটা করে একজন মানুষ আমি যেমন আমি বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুইটা সার্ভিস, রাইট? এই দুইটা সার্ভিস সম্বন্ধে খুব ভালোভাবে জানবে। ইমেল মার্কেটিং, তারপরে এই লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক জেনারেশন যেগুলো আমরা বলি, ঠিক আছে? তারপর ব্লগ পোস্টিং, আর্টিকেল রাইটিং, ঠিক আছে? এরকম 10 থেকে 12টা সার্ভিস আপনারা একদম খুব স্মুথলি হলো যে শিখতে পারবেন, এবং এই 10টা 12টা সার্ভিসই আপনারা বায়ারকে অফার করতে পারবেন। মানে এসইও আর ওই আরেকটা, এই দুইটা প্রপারলি যদি জানা থাকে তাহলে 10-12টা সেক্টরে কাজ করতে পারবো। প্রত্যেকটা না, এসইও জানা থাকলে তো সব করতে পারবেন না। বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং আর এসইও তো আলাদা জিনিস, তাই না? হুম, লিড জেনারেশন আলাদা জিনিস, তাই না? ইমেল মার্কেটিং জি। আলাদা জিনিস, তাই না? আর্টিকেল হ্যাঁ। রাইটিং আলাদা জিনিস, তাই না? কিন্তু আর্টিকেল রাইটিংটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি যাতে লিখতে পারেন সেটা শেখাবো। এসইও এর মধ্যে সেটা থাকবে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মধ্যে তো আবার দুইটা ভাগ আছে, অফ পেজ অপটিমাইজেশন কি, অন পেজ অপটিমাইজেশন কি। সেগুলো একদম কনসেপ্ট। আপনি যখন বায়ারকে অফার করবেন, কি বলবেন যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করব তোমার, এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের পার্ট, তাই তো? আপনার অনেক হ্যাঁ। কাজ আছে, লিঙ্ক বিল্ডিং করতে হয়, আছে তো? তাহলে কি এগুলো এক একটা জি, সার্ভিস তো? হ্যাঁ, ব্লগ লিংক পোস্টিং, বিল্ডিং, এটা তো একটা ব্যাকলিংক আছে। সার্ভিস, রাইট? ব্লগ পোস্টিং, তাই তো? হুম, ইমেল মার্কেটিং, জি, জি, এটা স্যার। একটা সার্ভিস তো, তাই তো? জি জি, এটা লিড লিড জেনারেশন, জেনারেশন। এটাও তো একটা ওয়ান কাইন্ডস অফ সার্ভিস, তাই তো? এগুলো প্রত্যেকটা মানে হ্যাঁ। 10 থেকে 12টা সার্ভিস আমার এই লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। আর সপ্তাহে 2 দিন ক্লাস হবে। কারেক্ট। আচ্ছা, ধন্যবাদ। তো আমি একটু প্রিরিকুইজিট দিয়ে দেই আপনাদের। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো প্রথমে আমাদের যেটা লাগবে, যে আমাদের প্রত্যেকেরই, আমি তো বলছি যে লাইভ প্রজেক্ট কিন্তু আমি আমার জন্য করব না, এখানে ইন্ডিভিজুয়ালি সবাই প্রত্যেকের নিজের লাইভ প্রজেক্ট করবে, এবং নিজে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় তার প্রজেক্টেরই লাইভ প্রজেক্ট করবে। তো সেই জন্য কি লাগবে, যাদের কোনো ডোমেন নাই ডোমেন কিনে নেবেন, যাদের কোনো হোস্টিং নাই হোস্টিং কিনে নেবেন, ডোমেন হোস্টিং কিনে নেবেন, ঠিক আছে? আর যদি কেউ কিনতে না চান, ঠিক আছে, তাহলে ফ্রি যে সাইটগুলো আছে, তো সেটা প্রফেশনাল ওইরকম হবে না, যা কারণ এখানে চাচ্ছি যে দেখেন মার্কেট প্লেসে কাজ করবেন, এই হলো যে এটা খুবই সিম্পল রিকোয়ারমেন্টস। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, গভর্নমেন্ট আপনাকে ফ্রি কোর্স করার সুযোগ করে দিছে, কিন্তু ল্যাপটপ তো আপনাকে কিনে দেয় নাই নিশ্চয়ই, ইন্টারনেট বিল কিন্তু আপনাকে দেয় নাই নিশ্চয়ই, দিছে? না স্যার। তো সেরকম একটা রিকোয়ারমেন্ট যদি ধরেন যে একটা ডোমেন আর একটা হোস্টিং, এই দুইটা দিয়ে আপনারা আপনাদের নিজেদেরই পোর্টফোলিও সাইট বানাবেন। আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, এই যে এরকম 10টা সার্ভিস ওইখানেই লিখবেন, ঠিক আছে? লেখে সেইটারই মার্কেটিং করবেন। তো সেইখানেই আপনি সেটা করার মাধ্যমে আপনি শিখে যাবেন কিভাবে এই আর্টিকেল রাইটিং করতে হয়, কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, যেহেতু আপনার সাইটেরই মার্কেটিং আপনি করবেন, লাইভ প্রজেক্ট করবেন। তো এই জন্য চাচ্ছিলাম যে প্রত্যেকেই যাতে এই ডোমেন হোস্টিংটা একদম মিনিমাম, ঠিক আছে, এইটা হলো প্রিরিকুইজিট, নেক্সট ক্লাসে যাতে
আমরা এটা নিয়ে আসতে পারি, তাহলে সবাই একসাথেই কিন্তু আগাইতে পারবো। ধরেন আজকে আমি সুবন ভাইয়ের সাইটটা ডিজাইন করলাম, এবং ডিজাইন করার সময় কিন্তু আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখাই দিলাম, একটা পোর্টফোলিও সাইট কিভাবে বানাইতে হয়, লাইভ দেখাবো কিন্তু। হ্যাঁ, তো সেটা দেখে কিন্তু সাথে সাথে যাতে আরেকজন আর যারা পার্টিসিপেন্ট আছে তারা যাতে সাথে সাথে এটা তৈরি করে, তাহলে কিন্তু প্যারালালি আগাই যাব। এবং পরের দিন আমি একটা সার্ভিসের কন্টেন্ট রাইটিংটা করলাম, যে আমি সোশ্যাল মিডিয়া সার্ভিস দেই, তাহলে এই সোশ্যাল মিডিয়া সার্ভিস আমি আরেকজনের সাইটে যেয়ে কি করলাম সেটা আমি লিখলাম, কিভাবে লিখতে হয়, কিভাবে এসইও ফ্রেন্ডলি লিখতে হয়, কিভাবে আর্টিকেল স্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা লিখে দিলাম। এইটা দেখে যাতে পরবর্তী যারা আছে তারা সবাই যাতে একসাথে এই কাজটা করে ফেলতে পারে, এইভাবে সিকোয়েন্সিয়ালি আমরা প্রত্যেকটা কাজ প্যারালালি একসাথে আগাবো। এই জন্য এই মিনিমাম রিকোয়ারমেন্টসটা কেউ আপনারা গ্যাপ রাখবেন না, খুবই সিলি রিকোয়ারমেন্ট। জি জি ভাই, একটা কথা বলি, আর আমি তো অলরেডি মানে ই করছি, আমি যেহেতু বুঝতে পারছি যে এটা থেকে ইনকাম করা সম্ভব, তাছাড়াও আমি একবার উইথড্র পেমেন্ট নিয়েছি, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ম্যাম আপনার ওখান থেকে নয়েজ আসতেছে ম্যাম। হ্যালো, আমার আমি আরেকটা না আমারই নয় হচ্ছিল, আমি সরি, আমি খেয়াল করিনি, আমি টাইপ করছিলাম। যেটা হচ্ছে একটা জিনিস কি আরিফ ভাই, কে থাকবে না কে থাকবে, কারণ আমার শুনলে না খুব বিরক্ত লাগে এবং রাগ আসে। কারণ নিজের প্রয়োজনে রিকোয়েস্ট করে করে এখানে থাকা উচিত। প্রয়োজনটা আমাদের, প্রয়োজনটা কিন্তু বেসিক্যালি আপনার না, অনেকেই বের হয়ে গিয়েছে, এত জোর করে আপনার শেখানোর দরকার নেই। আপনি এই যে এখানে, কারণ একটা বারও আপনি প্রশ্ন করবেন না, একটা বারও আপনি প্রশ্ন করবেন না কে থাকবে কে থাকবে না, ক্লিয়ার? আপনি শিখায়া যাবেন। বলে দিচ্ছি ম্যাডাম, রিকোয়ারমেন্টস যেটা এটা লাগবে, এটা ছাড়া কন্টিনিউ করতে পারবে না। ওকে, আমরা মনে করেন, আমি জানি না, আমার মনে হয় এখানে মিনিমাম 5 থেকে 10 জন আছে যারা আসলে না, এখন 19 জন আছে ম্যাডাম এখানে। 19 জনের ভিতর কারো কারো আইডি ডাবল আছে, শোভনের আইডি ডাবল আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা আপনার আইডি ডাবল আছে ধরে নেন 17 জন। এখন একটা জিনিস হচ্ছে খুব রাগ আসে এরকম শুনলে, কে থাকবে কে থাকবে না, মানে এত জোর করে কি পড়াশোনা করা যায়? এরপর বলবে বেকার থাকবে, এরপর বলবে টাকা ইনকাম করতে পারি না, আরেকজনের কাছে হাত পাতি, অসহ্য লাগে এই লাইফ গুলো আমার কাছে। মানে আমি খুব বিরক্ত ইসের উপরে, সোসাইটির উপরে বিরক্ত, অন্যের কাছে হাত পাতি কেন? আমি যদি এই জিনিসটা ভালো করে শিখি, আপনার রিকোয়ারমেন্ট আপনি খুব ভালো করে বুঝিয়েছেন, আপনাকে আগামী নেক্সট ক্লাস থেকেই করতে হবে নাকি আজকেই ক্লাস শুরু হচ্ছে আমাদের? না ম্যাডাম, আজকে তো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি 1.5 ঘন্টার বেশি কোনো ক্লাসই নেব না। ওকে, ভেরি গুড, এটা এক্সিলেন্ট। তাইলে হচ্ছে আমরা সোমবার এবং হচ্ছে বুধবার, এই তো? জি। আর আপনাকে আমরা যদি একটা রিকোয়েস্ট করি, যেটা সবাই মিলেই বলছিল, হচ্ছে এটা মনে হয় ফেসবুকের গ্রুপ ইজ বেটার। ওই গ্রুপে যদি আপনার অলরেডি রিকোয়ারমেন্ট দিয়েছেন কি নিয়ে প্রস্তুত থাকবে, কারণ আমরা সোমবার এবং বুধবার ক্লাস করব। যেমন না হচ্ছে আগামী সপ্তাহে আপনি অলরেডি বলেছেন সবাই পোর্টফোলিও লাগবে, সবাই হচ্ছে একটা ওয়েবসাইটের দরকার। আমি মনে করেন ডোমেন হোস্টিং একজন বলছে যে যদি কারো হোস্টিং একটু বলতে চাচ্ছি, আরিফ ভাই এখানে একটু বলতে চাচ্ছি, কারণ যেহেতু ফাইন্যান্সের একটা ব্যাপার আছে, অনেকে যদি না কিনে থাকে, এই মুহূর্তে ফ্রি ডোমেন হোস্টিং যেটা আছে ওইটার অপশনটা যদি আপনি দেখিয়ে দেন, কাজ শুরু করে দিন, এরপরে হচ্ছে ডোমেন হোস্টিং কিনে নিক। জি ম্যাম, জি ম্যাম, এটা অনেক বেশি ভালো হবে। শেখার জন্য তো আরেকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, তোমাদের কিছু শেখার জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে। আপাতত আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জি ম্যাডাম, এই জিনিস দিয়ে ওই প্রফেশনাল জিনিস ডেভেলপ করা যায় না, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনি একটা মানে আমি জানি না কার কার আছে এখানে ডোমেন কেনা আছে কার? ম্যাম, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম ডোমেন হোস্টিং এর ব্যাপারে। আরিফ ভাই, আচ্ছা কি দিবে? অ্যানাউন্স দাও। হ্যাঁ হ্যাঁ, কারো যদি ডোমেন হোস্টিং চিপ রেটে প্রয়োজন হয়, লাইক 1500 টাকা সহ আপনার হোস্টিং ডোমেন একসাথে চলে আসবে, এইভাবে আমি হচ্ছে ম্যানেজ করে দিতে পারবো। আর দ্বিতীয়ত, যে ইফোর্ট করতে পারছেন না, মিনিমাম 1500 টাকা লাগবে হোস্টিং সহ, তো 15 থেকে 3000 টাকার মতো লাগতে পারে। মাই ডিয়ার রাহা, আমি তো 1000 টাকায় দিতে পারি।
হ্যাঁ আমি আপনার 1000 টাকা দিতে পারি। ডোমেইনই তো 900 টাকা, ডোমেইনই তো 900 আর হোস্টিংটা যদি আমি ফ্রি দিয়ে দিই, এখন ডোমেন কি .com দিবেন না XYZ দিবেন না ডোমেন আছে তো আচ্ছা ঠিক আছে, এখানে যেটা আছে ওকে, অনেক ডোমেন আছে। হ্যাঁ, আমার একটা ডোমেন দরকার, সেটা যে আপনার হইতে হবে .com হইতে হবে এরকম না। আপনারা $1 $2 দিয়েও ডোমেন কিনতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তো $1 এটা ডোমেন চাইলে পাওয়া যায়। সম্ভব। শেষ করতে পারলাম না, শেষ করতে দিতে হবে তো আমাকে। আচ্ছা শেষ করো প্লিজ, করো, আমি দুষ্টামি করছিলাম। যারা ইফোর্ড করতে পারছেন না তাদের জন্য হচ্ছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে .com .net ছাড়া, যারা মানে মেইন ডোমেন যেগুলা ওগুলা ছাড়া নিলে আপনারা চিপ রেটে, আরো চিপ রেটে পাবেন। আর এর ছাড়াও যদি না পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি একটা সাবডোমেন ম্যানেজ করে দিতে পারবো, যেটা কিনা ব্লগস্পট বা wordpress.com না। ওখানে হচ্ছে এটা আর কি আমার নিজেরই বিল্ড করা, এটা হচ্ছে uific.com। এখান থেকে হচ্ছে আমি সাবডোমেন প্রোভাইড করি। তো যাদের প্রয়োজন হয়, এখানে আমি চার্জ রাখবো না, আপনারা সাবডোমেন ইউজ করতে পারেন। লাইক ধরেন আমার নাম দিয়ে যদি আমি বলি md.rahatislam.uific.com আসবে। তো এটা যেহেতু উইফিক মানুষ যেমন চিনে না, তো এটা মানুষ মানে কি বলবে ডোমেনই মনে করবে, হয়তো মনে করবে আপনার নাম উইফিক বা আপনার কোম্পানি এরকম। নো, আমি এটা সাজেস্ট করি না ভাইয়া। শুনেন, আমি তো বলছি যে এখানে প্রফেশনালি কাজ করতে আসছি। যাদের এইটুক এফোর্ড করার মতো সুযোগ নাই, আমি আমার মনে হয় তাদের হলো যে এই মার্কেট প্লেসে, আমি তো বললাম যে XYZ $1 দিয়ে কিনা যায়, যে XYZ ডোম কিনলে তো অসুবিধা নাই, তাই না? যে $1 এফোর্ড করতে পারবে $1 দিয়ে কিনবে। কিন্তু ওইরকম সাব ডোমেন, এই ডোমেন সেই ডোমেন, এগুলা আমি প্রিফার করি না, ঠিক আছে? কারণ আমি চাই যে এই জিনিসটা তার সারা জীবন কাজে লাগুক। কারণ এইটারই তো সে লাইভ প্রজেক্ট করবে, এটাই এসইও করবে, এটাই সে মার্কেটে রিচ করবে, এটাই বায়ার দেখবে এবং এটাই র্যাঙ্কিং করবে। আরিফ ভাই, আমরা এখানে একটা ডিসিশন নিতে পারি, আমরা যারা আছি, কারণ আমরা কিন্তু একটা আমরা প্রফেশনের কথা ভাবছি, আমরা বিজনেসের কথা ভাবছি। আমাদের হাতে আপনি নেক্সট ক্লাস নেবেন হবে সোমবার, তাই না? জি জি, সোমবার ক্লাসে, সোমবারের ভিতরে 1-2 দিনের ভিতরে তোমরা চিন্তা করে দেখো। একটা যে চিন্তা করবা কি, তুমি কোনটার উপর বিজনেস করতে চাচ্ছ, নিজের নামের উপর বেস করে তুমি ডোমেইন কিনবা নাকি কোনো কোম্পানিকে হচ্ছে করে ডোমেইন করবা, তোমরা এটা চিন্তা করো। এখানে যেমন রাহাত প্রস্তাব দিয়েছে, এছাড়া হচ্ছে আরিফ ভাই নিজেরও সোর্স আছে, আমারও সোর্স আছে, তারপরে হচ্ছে হাসানের সোর্স আছে। তোমরা আমাদের হেল্প নিতে পারো, অথবা অনলাইনেও তোমরা সার্চ করে নিতে পারো, এটা ওপেন ফর অল। রাহাত একটা প্রস্তাব দিয়েছে, ম্যাডাম ওনাদের একটু সহজ করে দেই। এইখানে যারা আছেন, আমি সবার উদ্দেশ্যেই বলি, আপনারা চাইলে এটা এই 300 থেকে 400 টাকার মধ্যেই স্টার্ট করতে পারেন, বাট প্রফেশনাল। এটাই আপনার সারা জীবন কাজে লাগবে, চেঞ্জ করা লাগবে না। আচ্ছা ভাইয়া, একটু কথা ছিল, মানে আমি তো এই বিষয়ে কোনো মানে কাজ করিনি বা জানি, মানে খুব বেশি ধারণা নাই। আগে তো আমাদের এই সম্পর্কে মানে কিভাবে কি কাজটা শিখতে হবে, তারপরে তো মানে কিনা এটা তো পরের সাবজেক্ট, মানে স্বাভাবিকভাবে আমরা কিন্তু শোনো, আমরা কিন্তু স্টার্টিংই বলেছি হচ্ছে আমরা লাইভ প্রজেক্টে যাচ্ছি। লাইভ প্রজেক্টে যাওয়ার আগে কিছু রিকোয়ারমেন্ট আছে। ওকে, তুমি মনে করো, আপনি আরিফ ভাই কত টাকা বলেছেন? 500 বলেছেন, এর মধ্যে 400 বলেছেন? একজন আমরা কিন্তু মনে করো আমরা লাইভ প্রজেক্টে যাচ্ছি, আমাদের বিজনেস করছি, আমরা নিজেদের ডেভেলপমেন্টের কথা বলছি, তাহলে আমার মনে হয় 500 টাকা আমরা খরচ করতেই পারি, নাকি? হ্যাঁ করতেই পারি, যে করতেই পারি। সুতরাং হচ্ছে এইটার ব্যাপারে আমি জানি না আরিফ ভাই হেল্প করবে কিনা। আমি আরিফ ভাই হাসানকে চিনি, আজকে রাহাতও বলেছে পারবে, আপনিও হেল্প করতে পারবেন। ওই যে রাহাত ভাই আছে, ওনারাও জানে যে কিভাবে হবে না, তো এখানে হেল্প করতে হবে। যে যেটা এফোর্ড করতে পারে, একজন যদি বলে যে আমি 100 টাকা এফোর্ড করতে পারি, তাহলে সেও এই প্রফেশনাল সাইড পাবে, আমি বিশ্বাস করি। কিন্তু তাকে বলতে হবে ভাই আমি 100 টাকা খরচ করতে পারবো। আর যদি বলে যে ভাই আমি খরচ করতে পারবো না, আমাকে একটু ফ্রি দেন, তাহলে ফ্রি দিয়ে দিব, কিন্তু কাজটা প্রফেশনালি করতে হবে। আরিফ ভাই, আমরা আমাদের ফেসবুক গ্রুপে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা করে নিই নতুন করে, এটা আমার দায়িত্বেই থাকুক নাকি, করে নিয়ে অথবা হাসান, আমি অথবা হাসান করি, ওইখানে সবাই অ্যাড হোক, কার কি হেল্প দরকার, কিভাবে করতে হবে। একটা জিনিস আপনাদের সবাইকে একটা কথা বলি, ফ্রি আসলে কিছু হয় না। কারণ 500 টাকা এফোর্ড করার মতো আমার মনে হয় আমরা সবাই ক্যাপাবল, তাই না? এইটাই। তাইলে আচ্ছা, রাহাত বলতেছে হচ্ছে ফেসবুক গ্রুপ এবং হচ্ছে দুইটাই করবো, রাহাত হোয়াটসঅ্যাপও করবো, ফেসবুকও করবো, দুইটা গ্রুপই করবো। কারণ ফ্রি, আমি আবারও রিকোয়েস্ট করি, যেটা হচ্ছে 500 টাকা আমরা ইনভেস্ট করতেই পারি।
500 টাকা ইনভেস্ট করে যদি আর আরেকটা জিনিস, ওই যে মিনিমাম আমার ল্যাপটপ থাকতে হবে, ইন্টারনেটের কানেকশন থাকতে হবে। আমি মোবাইলে কিন্তু ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং করা সম্ভব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এইগুলো এই ইসে থাকা উচিত, আর এগুলো না থাকলে হবে যদি না, না তো থাকে অযথা সময় অ্যারেঞ্জ নষ্ট করতে হবে। তাইলে আমার মনে হয় তারা লাইভ প্রজেক্টে না কষ্ট শিখে রাখুক, শিখতে চাইলে শিখুক, কিন্তু হচ্ছে কি বলবো, কোনো শিখতে চাই লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে না। কারণ আমি কিন্তু দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যে আরিফ ভাই যখন লেকচার গুলো দিচ্ছিলেন বলছেন, আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। কারণ আমি জানি এরপর আমি একটু পরে ভুলে যাবো। আমি কি করবো, একটু পরে আবার ই করবো, ই করতে কি বলে, এটাকে একটু চেক করবো। যার কারণে বারবার জিজ্ঞেস করছি, আমার খুব ইচ্ছা এই 10টা ক্লাস করে যদি আমি একটু নলেজ নিতে পারি, আমার ফিউচারে কাজে লাগবে। আমি সাইডে, আমি যেমন হচ্ছে আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি ওই ইউনিভার্সিটির মার্কেটিংটাও করতে পারবো, তাই না? এখন কোনো শেখাই কিন্তু যায় না। আমরা এখন এই মুহূর্তে করোনার টাইম, আমরা কিন্তু সব ঘরেই বসে আছি, আমাদের সাথে সবার কাছে হোপফুলি ইয়ে আছে, কি বলে, ল্যাপটপ অথবা ইন্টারনেটের কানেকশন ম্যাক্সিমাম আছে। আর যদি না থাকে একটু অ্যারেঞ্জ করা ভালো। এবার একটু টেকনিক্যাল আনসার দেই ম্যাডাম, ইয়েস, টেকনিক্যাল আনসারটা দেই, কারণ আমি মনে হয় একটু হার্ড হয়ে গেছিলাম। শোভন ভাইয়া, আমি বলি আপনাকে, টেকনিক্যাল এসইও যেটা আছে, ধরেন আমি ফেসবুক পিক্সেলটা ইন্টিগ্রেট করব ওয়েবসাইটের সাথে, সেটা ফ্রির সাথে করতে পারবো? সেই কোড সোর্স করে আমাকে এডিট করতে দিবে? আমি গুগল অ্যানালাইটিকটা ইন্টিগ্রেট করব, করতে দিবে? না না, ফ্রি তো ফ্রি বলতে তার মানে তো আলটিমেটলি তো কাজটাই করতে পারবে না। তো এই জন্যই বললাম ভাই, যে গাইডলাইনটা দেই এটা একটু ফলো করেন, এটা আপনাদের জন্যই, ঠিক আছে? এটা আপনাদের জন্যই, আমার জন্য না তো। এবং অন্য কারো প্রজেক্টের জন্য না, নিজের প্রজেক্টই কাজ করতেছে, নিজের সাইটটাই ডেভেলপ করতেছে। আজকে দেখেন, আমি কিন্তু আজকে গুগল মিটে এই প্রথম কিন্তু ই করেছি। কারণ আমি করার আগে আমি হাসানকে একবার ফোন দিয়েছি, তারপর আমি কিন্তু একটা চিন্তাই ছিলাম গুগল মিটে আমি যে মিটিংটা কল করবো আমি আসলেই পারবো কিনা, আমি কি সাকসেস হয়ে গেছে, তাই না আরিফ ভাই? জি ম্যাডাম, আমি কিন্তু শিখেছি আজকে গুগল মিটে। এর আগে আমি কিন্তু এর আগে গুগল মিটে কখনো কিন্তু ই করিনি, মিটিং কল করিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো আরিফ ভাই, আমি কি মার্ক মনে পেয়েছি নাকি? জি জি, শোভন বলো। জি ম্যাম, আমি তো মানে ওই বিষয়ে জানি না। আমি বর্তমানে ফাইবারে কাজ করতেছি, ক্লাসিফাইড লিড জেনারেশনের কাজ কিছুটা শিখছি, গিগ দেব, মানে কাজ প্রায় মানে 30% শেখা হয়েছে, আরো 70% খুব ভালোভাবে শিখবো তারপরে। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা কথা প্রথমেই বলে নিয়েছিলাম, যেটা হচ্ছে আরিফ ভাই লাইভ প্রজেক্টে যাচ্ছেন। আরিফ ভাই প্রতিদিনই রিকোয়ারমেন্ট গুলো কি কি জানতে হবে বলে দিয়েছে। আমাদের কিন্তু অনলাইনে প্রচুর সার্চ করে অনেক কিছুই শেখা যায়, তাই না? এটা কিন্তু খুব ইজি। কারণ যার কারণে হচ্ছে আমরা ধরে নি কে কি জানি, এটা ফরগেট অ্যাবাউট দ্যাট, একদম ভুলে যাই। আমরা ভুলে যাবো আমরা কে কি জানি। আমি কিন্তু কিচ্ছু জানি না রিয়েলি, কিন্তু আমি আজকে বসে বসে অনেক কিছু শুনেছি। আমরা ধরে নি আজকে প্রথম আমরা শিখছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আমিও কিছু জানি না, আমি যতটুকু শিখছি ইউটিউবের ভিডিও থেকেই শিখছি। মানে ম্যাম, ডিজিটাল মার্কেটিং কি আজকে নতুন দেখা? আজকে আমরা প্রথম শুরু করি। অ্যাকচুয়ালি এই ক্লাসটা আরিফ ভাই অনেকদিন থেকেই করাচ্ছেন, বিভিন্ন গ্যাপ দিয়ে হয়েছে, কিন্তু আরিফ ভাই একটু কষ্ট হবে আরিফ ভাই, কিন্তু হচ্ছে আগামী 10 থেকে 15টা উনি ক্লাস নেবেন, যেটা হচ্ছে লাইভ প্রজেক্ট দেখাবেন। একটা লাইভ প্রজেক্টের জন্য ডিজিটাল মার্কেটিং এ যেটা করতে উনি আমাদের সাথে থাকবেন, এটা উনি প্রমিস করেছেন। আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন উনি ওই সময়টা দিবেন। এটার জন্য আমরা টাইম সিলেক্ট করেছি, ডেট সিলেক্ট করেছি সোমবার এবং বুধবার রাত 9টা। আমার মনে হয় আর কি, প্লিজ কেউ, সবাই কিন্তু আমাদের সবার মাথায় কিন্তু মেধা আছে, কেউ আমরা ছোট না, আমাদের সবার মাথায় মেধা আছে। আমরা ট্রাই করব হচ্ছে আমাদের মেধাটাকে কাজে লাগে, আমরা ইন্টেলেকচুয়াল হবো, আমরা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু করতে পারবো। কারণ অনেক ইনফরমেশন, কারণ আমরা যে গ্রুপটা হচ্ছি, হ্যাঁ, কোনো না কোনো ভাবে আমার মনে হয় আর কি আরিফ ভাইয়ের যে মানে যে সাহসটা আরিফ ভাই দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে পারবে আর কি, সবাই কিছু না কিছু করে খেতে পারবে। রাহাত, তুমি কি, তোমার তো পারার কথা, তাই না নাকি? এই যে মনে করো আর্নিং এর ব্যাপারটা বলতেছি। জি ম্যাম, ট্রাই করো। আরে ভাই, আপনি কি আর কিছু বলবেন? আর কেউ কিন্তু প্রশ্ন
হ্যাঁ, শিখতে হবে আরিফ ভাইয়ের কাছে। কারণ দেখো ইন্টারনেট এখন আমাদের কাছে স্কোপ আছে, ইন্টারনেটের মাধ্যমে আমি সার্চ করে করে শিখতে পারি। আরিফ ভাই কিন্তু এতগুলো মানুষকে আমার মনে হয় আর কি আরো জয়েন করবে, আমি অনেককেই বলেছি, যদি এতজনের অ্যান্সার দেওয়া সম্ভব হবে না। উনি যে টপিকসে থাকবে আমরা সেই টপিকস থেকেই কাজ করব। আমার অতিরিক্ত যদি কিছু জানতে হয় আমরা 2-1টা কোশ্চেন করবো, উনি যদি অ্যাভয়েড করেন আমরা দ্বিতীয়বার ওনাকে ডিস্টার্ব করবো না। আচ্ছা ম্যাম, একটু কোশ্চেন ছিল। হুম। আমি তো মানে যতদূর শুনেছি মানে এইখান থেকে মানে একটা সরকার আমাদের সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেট থেকে নাকি আমি এখন বর্তমানে বাংলাদেশে উইথড্র দিলে 2% পাওয়া যায়, সার্টিফিকেটটা বোধহয় থাকলে নাকি 10% কমিশন দেবে। হতে পারে, এগুলো গভর্নমেন্টের তো রুল করছে, কিন্তু সার্টিফিকেট তুমি কোন ব্যাচে ছিলা? আমি কোনো ব্যাচে না, আমি ফ্রি ইউটিউব থেকে শিখেছি, বাট এক সময় তুমি আজকে এই লিংকটা কোথা থেকে পেয়েছো? এই লিংকটা আমি মানে এর আগেও একবার অ্যাপ্লাই করছিলাম, তখন আমার ঠিক ছিল না। কোন ব্যাচের সাথে ছিলা? টিচার কে তোমার? আমার ওই যে বললাম না ম্যাম, আমি ওই জায়গা থেকে লেভ নিয়েছি কারণ আমার পিসি ছিল না, তারপরে আবার অ্যাপ্লাই করছি, তারপরে এই যে আজকে দেখলাম ইমেলে লিংক আসছে। আচ্ছা, ইমেল লিংক থাকলে তোমার এইটা আইডিটা আমাকে বলো, আমি একটু দেখে বলে দিব, অথবা আমি জানবো আর কি। আরিফ ভাই আজকে কি শেষ করবেন? জি ম্যাডাম, আমি তো ঠিক আছে শোভন, তুমি পরে আমার সাথে কি করে দিও, তুমি কোন ব্যাচে আছো আমি দেখবো, কারণ আমি তো শুধু আমাদের ব্যাচের স্টুডেন্টকে ইমেল করেছি। ওকে ম্যাম। হ্যাঁ, আর আমরা তাহলে একটা গ্রুপ করে সবাই থাকতে পারবে। অলরেডি আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, ওই একটা গ্রুপ আছে, আমি এখানে এই চ্যাট বক্সে দিয়েও দিয়েছি গ্রুপ। গ্রুপ ক্রিয়েট করে ফেলেন এটার জন্য। এটার জন্য আরেকটা নতুন গ্রুপ ক্রিয়েট করে ফেলবো, আমি করে ফেলি না? জি ম্যাম, এখনই করে ফেলেন, সবাই আছে এখন। দিয়ে দেন। জি ম্যাম, এখনই করে ফেলেন। এখনই করে ফেলবো, জি ঠিক আছে। কি নাম দিব? ম্যাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং তাহলে করছি। ম্যাম ডিজিটাল মার্কেটিং তো অনেক, পাশাপাশি একটা ইউনিক একটা নাম দিয়ে দেন, এটা তো অ্যাভেলেবেল। ম্যাম এটার জন্য লাইভ ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাস দিতে পারেন, যেটা ক্লাসটা লাইভ ক্লাস বা এই টাইপের হবে। হ্যাঁ তাও হতে পারে। রাইট। এক মিনিট আমি করে দিচ্ছি। আরে ভাই আপনার অন্য কোনো ই থাকলে আমাদেরকে ই করতে পারেন। না ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই। আমাদের মেহেদি স্যার আছে, স্যার যদি কিছু বলতো মনে হয় বলতে চাচ্ছি স্যার। মেহেদি না স্যার, আমি একটি স্টুডেন্ট, ছাত্র আমি। হাসান গ্রুপ ক্রিয়েট করলাম তাইলে, ঠিক আছে? হ্যাঁ গ্রুপ ক্রিয়েট করে দিয়ে হ্যাঁ কথা বলতেছিলাম ওনাদের সাথে। ডিজিটাল মার্কেটিং লাইভ দিলাম। হ্যাঁ আচ্ছা, তোমাকে এটা প্রাইভেট থাকুক আমাদের? হ্যাঁ ম্যাডাম, পাবলিক না করি, এটা প্রাইভেট থাকুক। আগে ম্যাডাম করে দেন, তারপরে আমরা দেখছি। আচ্ছা, আমি তোমাকে রিকোয়েস্ট করি। জি ম্যাডাম, অবশ্যই। ওকে, তোমাকে রিকোয়েস্ট করলে বাকি তুমি সবাইকে একটু অ্যাড করে নিও। আমার সাথে যারা আছে, আরিফ ভাই আছে মনে হয়। ম্যাম এটা কি মেসেঞ্জার গ্রুপ হবে? এটা গ্রুপ হচ্ছে, এটা গ্রুপ হলে একদিক থেকে ভালো হবে কি, সবাই কাজগুলো ই করতে পারবে। মেসেঞ্জারে ওই মেসেজই হয়ে থাকে তোমাদের যে যার গ্রুপ। হাসান এটা গ্রুপই থাকুক। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা, আমি হাসানকে আগে গ্রুপে ই করে নিই। ম্যাম আমাকে অ্যাড দিন। হ্যাঁ দিচ্ছি, এক মিনিট। আচ্ছা, এই গ্রুপটা কি হোয়াটসঅ্যাপে হচ্ছে না ফেসবুক? এটা ফেসবুকে হচ্ছে। আচ্ছা, তাহলে কি আমি এই জায়গায় আমার ফেসবুকের লিংক দিয়ে দেব? একটু ওয়েট করো। আচ্ছা, ওয়েট করো, করেই ফেলি। ডিজিটাল মার্কেটিং লাইভ দিলাম, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপ, আমরা নিজেরা ইনভাইট না করলে কেউ আসতে পারবে না এখানে। সো ম্যাডাম রেকর্ডিং হচ্ছিল, তো রেকর্ডিংটা স্টপ করে দিই তাহলে। তো অফিশিয়ালি স্টপ করলাম আজকে, অফিশিয়ালি স্টপ। হ্যাঁ আচ্ছা, জি দেন। থ্যাংক ইউ সবাইকে।